হ্যালো, গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। প্রতিদিনের মতো আজকে আমি ঠিক সময়ে চলে এলাম। তো আশা করি তোমরা এক এক করে চলে আসবে। যাই হোক, আমি কিছুটা সময় ওয়েট করছি, তো তারপরে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেব। তো চলো, যারা ক্লাসে জয়েন করবে একটু হাই করবে। ওকে, এই মুহূর্তে একজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, চলো এক এক করে সবাই চলে আসো। আচ্ছা, দেখে নেওয়া যাক এই মুহূর্তে। আচ্ছা, গুড ইভিনিং। আচ্ছা, সকলে ভালো আছে তো? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, কালকের ক্লাস সকলে করেছো? কালকে আমাদের যে নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস করেছিলাম, এই মুহূর্তে যারা আছো তারা সবাই। আচ্ছা, তো সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দেবে, আর কিছুজন জয়েন করার পরে আমরা ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, গুড ইভিনিং। কালকে যতগুলো ম্যাথ করেছিলাম সবাই পরে আর ট্রাই করেছিলে? কালকে যতগুলো ম্যাথ করিয়েছিলাম তোমরা পরে কি আর সেগুলো চেষ্টা করেছিলে বাড়িতে? চলো, 9টা বেজে গেছে, আর মাত্র 2 মিনিট, তারপরে আমরা ক্লাসটি শুরু করে দেব। দেখো, ক্লাসটি শুরু করার আগে আমি কিছু কথা বলছি। যেহেতু আমরা আরএফ এর অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে সমস্ত কোশ্চেন করাবো বলেছিলাম, তো যাই হোক আমরা অলরেডি শুরু করেছি। কালকে আমরা 1 থেকে 20 পর্যন্ত কোশ্চেন সম্ভবত করেছিলাম। এবার দেখো, যে একটা বইতে কিন্তু অনেক কোশ্চেন থাকে। এই আরএফ এর নাম্বার সিস্টেমে প্রায় কোশ্চেন রয়েছে 121খানা কোশ্চেন। এবার এই 121টা কোশ্চেন যদি আমরা করতে থাকি, মোটামুটি আমাদের কিন্তু অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। এবং এখানে যত কোশ্চেন রয়েছে সব কোশ্চেন কিন্তু করার দরকার নেই। যেমন দেখবে 21 থেকে, আমি একটু বলে দিচ্ছি, তোমরা এগুলো পরেও করার দরকার নেই। 21 থেকে মোটামুটি 55 পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে, এখানে খুব একটা কোশ্চেন করার দরকার নেই। আমরা দেখে দেখে 2-3টে কোশ্চেন এখান থেকে আমি দেখিয়ে দেবো। তো বাকি কোশ্চেনগুলো তোমরা নাও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো যেমন কোশ্চেন নাম্বার তোমরা 45, 46 করে নিতে পারো। আর কোশ্চেন নাম্বার এখান থেকে সেরকম করার মতো সেরকম কিছু দেখছি না, বাকিগুলো সেরকম একটা দরকার হয় না। সাধারণত এইরকম কোশ্চেন খুব একটা এক্সামে আসে না। আর তোমরা 52, 53 এই দুটো কোশ্চেন একটু দেখে নেবে। তাহলে মোটামুটি 55 অবধি আমি বলে দিলাম যে 21 থেকে 55 পর্যন্ত সব কোশ্চেন করার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে পিডিএফ দিয়ে দেবো। আমি অলরেডি এই যে কোশ্চেনগুলো করাবো সমস্ত কোশ্চেনের পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, পবিত্র বলছি আমি এসে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা আর একটু ওয়েট করছি, বাকিরাও একটু চলে আসুক, তারপরে আমরা ক্লাসটি শুরু করছি। তাহলে আপনি পিডিএফ দিয়ে দিন। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, চলো। আর বাকি সব কোথায়? দিনে দিনে কিন্তু তোমাদের উপস্থিতির সংখ্যা হাফ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার এই আজকে লাইভ ক্লাস ফার্স্ট করছো এরকম কেউ আছো গ্রুপে, যে আজকেই ফার্স্ট? দেখো, শর্টকাট আগে তোমাকে বেসিকটা একটু জেনে নাও, আগে একটু লং মেথডগুলো একটু বুঝতে হবে, তারপরে এক এক করে শর্টকাট। শর্টকাট প্রথমে দিলে সব মাথার উপর দিয়ে চলে যাবে। কালকের ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখো, আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে লাইভ ক্লাস চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ওখানে পেয়ে যাবে তুমি। আচ্ছা, তো যাই হোক, যারা আমাদের আজকেই ফার্স্ট ক্লাস দেখছো তারা একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও। তো যাই হোক, আর দেরি করছি না, চলো আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো, আমি আরএফ এর বই থেকে কোশ্চেন নাম্বার 33 শুরু করছি। আর তার আগে যে কোশ্চেনগুলোর কথা বললাম যে সেগুলো খুব একটা করার দরকার নেই, ওগুলোকে তোমরা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো চলো, কোশ্চেন নাম্বার 33 দেখে কেউ কে অ্যান্সার বলতে পারবে? কেউ দেখে অ্যান্সার বলতে পারবে? কোশ্চেন নাম্বার 33 একটু দেখে অ্যান্সার বলার চেষ্টা করো। পেন খাতা ইউজ করবে না কেউ,
অলরেডি তোমাদেরকে এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করতে হয় দেখিয়ে দিয়েছি। পেন খাতা ইউজ করবে না, দেখে উত্তর বলার চেষ্টা করো। অপশন নাম্বার ডি চলে এসছে। আচ্ছা দেখে নেওয়া যাক বাকিদের কি অ্যান্সার আসছে। 5 অপশন নাম্বার ডি যারা বলছো ভুল, অপশন নাম্বার ডি যারা বলছো অপশন ভুল। ডি তো প্রশ্নই আসছে না, কোনো মতেই সম্ভব নয় ডি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বি হবে বলছো। আচ্ছা দেখে নেওয়া যাক। 86 আই থিঙ্ক অপশন নাম্বার বি রং। আচ্ছা এবার চলে এসছে অপশন নাম্বার এ। আচ্ছা এ হলে হতেও পারে, চলো দেখে নেওয়া যাক। আজকে আমরা মোটামুটি টোটাল 30টা কোশ্চেন করব নাম্বার সিস্টেম থেকে। আজকে টোটাল 30টা কোশ্চেন করব। তো চলো এই কোশ্চেনটাকে আমরা দুভাবে করার চেষ্টা করছি। তোমরা দেখে কিভাবে উত্তর বলবে সেটাও দেখিয়ে দেবো, আর একটু যদি আমরা কেউ লিখে করতে চাই তাহলে কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা বলেছিলাম যখন এই যে কোনো সংখ্যাকে 9-এর সিরিজ দিয়ে গুণ করব, 9-এর সিরিজ বলতে কি, ধরো শুধু 9 দিয়ে, শুধু 99 দিয়ে, 999 দিয়ে, 9999 দিয়ে, অর্থাৎ যখন এই 9-এর কোনো সিরিজ দিয়ে গুণ করতে হবে তখন কিন্তু আমরা নিয়ম বলেছিলাম। কী নিয়ম? যে যেই সংখ্যাকে গুণ করতে বলা হয়েছে প্রথমে সেই সংখ্যাটা লিখে দাও। তাহলে আমরা কত লিখব? 587। এবার যতগুলো 9 দ্বারা গুণ করতে বলা হয়েছে ততগুলো জিরো বসিয়ে দাও। তাহলে আমি ততগুলো জিরো বসিয়ে দিলাম। তারপরে কি করতে বলা হয়েছিল? যে মাইনাস যেই সংখ্যাকে গুণ করতে বলা হয়েছে সেই সংখ্যাটা লিখে দাও। তাহলে কত লিখব? 587। এবার এটা যদি আমরা মাইনাস করি অ্যান্সারটা আসবে। তো চলো দেখে নেওয়া যাক কী আসছে। 7 তাহলে কত আসবে? আচ্ছা 3 1 4 6 8 5। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবার দেখো এটাকে আমরা দেখে কিভাবে বলবো। আমরা আগের দিন তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়েছিলাম ডিজিট সাম। তো দেখো ডিজিট সাম যখনই আমরা দেখতে পেয়েছি যে এখানে 9 রয়েছে, তাই না? তার মানে এই যে টোটাল গুণ করলে কিন্তু আমার 9 হবে, আমি আর গুণ করব না। এবার আমরা দেখে নেই যে এক নম্বর উত্তরটা যে আমরা করলাম এখানে কি ডিজিট সাম করে 9 আসছে কিনা। দেখো ওই যে 8 আর 1 9, এই দেখো 5 আর 4 9, এই দেখো 6 আর 3 9। তাহলে এখানেও 9 ছিল, তাহলে আমরা জানি 9 দিয়ে যাকেই গুণ করবো টোটাল ডিজিট সাম 9 হয়। আর আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার এতে 9ই আসে। তাহলে আমার এটা কিন্তু আর উত্তর হবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থাকে আমি এক এক করে বাকি অপশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো যারা ডি বলেছো, ডি কেন হবে না একটু দেখে নাও। যে 5 আচ্ছা 3 5 আর 3 8 আর 1 9, তাহলে 9 হলে হবে না। আচ্ছা 6 আর 1 7, সাথে সাথে 14, 14 বলতে আমরা কত জানি? 14 বলতে আমরা জানি 5, তাহলে এটা উত্তর হবে না। অর্থাৎ অপশান নাম্বার ডি যারা বলেছো তাদের কিন্তু উত্তর হবে না। আচ্ছা অনেকে অপশান নাম্বার সি বলছো, চলো সিটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা 6 আর 3 9, আচ্ছা 8 আর 1 9, তাহলে 4 আর 2 6 পড়ে রইলো। তাহলে কিন্তু অপশান সিও হতে পারে না। তাহলে দেখো এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা অপশান তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো অপশান নাম্বার বিটা একটু দেখিয়ে দেই। যে 5 আর হচ্ছে 5 10, 8 আর 7 15, 15 আর 10 25, 25 আর 3 28, আর 2 হচ্ছে 30। তাহলে এই যে 30-এর ডিজিট সাম করলে কত আসবে? 3। তাহলে এটাও উত্তর হতে পারে না। তাহলে দেখো আমরা দুটো মেথড এখানে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা অবশ্যই সেই মেথডে করতে পারো। তো এই যে যা দেখালাম, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। আমি এখানে দুটো মেথড দেখিয়েছি, যে একটা হচ্ছে ডিজিট সাম অর্থাৎ দেখে উত্তর বলার জন্য, আর একটা হচ্ছে কি নর্মাল, যে আমরা যদি কেউ ক্যালকুলেশন করে করতে চাই। সুবির দাসের বইয়ে এত ম্যাথ নেই, 50টা টোটাল, আর এই বইয়ে এত ম্যাথ। একদম ঠিকই, দেখো ওই জন্যই বললাম যে আমরা এই বইয়ের সমস্ত কোশ্চেন করব না। তো সো অত বেশি চাপ নিতে হবে না। আমি দেখো কোশ্চেন 1 থেকে 20 অবধি কমপ্লিট করে দিয়েছি। এরপরে জাস্ট কিছু কিছু কোশ্চেন আমরা স্কিপ করে গেছি। আমি 2-3টে কোশ্চেন দেখিয়ে পরের মেন কোশ্চেনে চলে যাব। নাম্বার সিস্টেম 3টে ক্লাসে টোটাল কমপ্লিট করে দেবো। আচ্ছা যাই হোক, তো ডিজিট সাম দিয়ে যেটা দেখালাম, কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? স্যার আমাদের জন্য কোনো গ্রুপ হলে ভালো হয়, কিছু ম্যাথ পারি না, ওগুলো করলে অনেকের উপকার হতো। অলরেডি আমাদের গ্রুপ করা আছে। যাই হোক চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো তোমাদের জন্য অ্যান্সার বলার চেষ্টা করো। দেখো এটা RS আগারওয়ালের কোশ্চেন নাম্বার 34। আমি কোনো কোশ্চেন কিন্তু নিজে বানানো নেই, অপশান কিন্তু যা বইতে আছে সেইভাবেই দেওয়া। দেখো দেখে দেখে উত্তর বলতে পারবে যদি তোমরা ডিজিট সাম ভালো করে বুঝতে পারো।
ডিজিট সাম কনসেপ্ট যদি কারো ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক করে দেবে। এই মুহূর্তে যারা রয়েছে একটু লাইক করে দেবে। চলো দেখো পরের কোশ্চেনের অ্যান্সার বলো, একটু তাড়াতাড়ি করো, তাহলে অনেকগুলো কোশ্চেন করতে পারবো। নাম্বার 34 অ্যান্সার বলো। ডিজিট সাম ইউজ করো। কেউ বলছে রাকেশ যাদবের ম্যাথগুলো করান, ওগুলো অলরেডি করে দেওয়াই আছে বইতে। তমাল বলছে স্যার কোন চ্যাপ্টার? এটা হচ্ছে নাম্বার সিস্টেম, RS আগরওয়াল অবজেক্টিভ অ্যারিথমেটিকের নাম্বার সিস্টেম। তো চলো অপশান সি অলরেডি উত্তর চলে এসেছে, তা সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশান সি বলছো রাইট অ্যান্সার, আমি একটু দেখে নেই যে এখানে ডিজিট সাম কত আছে। এখানে আমরা 9 দেখতে পাচ্ছি সব, আর আমরা জানি যদি 9 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে বলা হয় তার ডিজিট সাম 9 আসবে। চলো দেখে নেওয়া যাক অপশান সি অনেকেই উত্তর দিয়েছে 9 আসছে কি না। তাহলে দেখো এই যে 9 এসে, আচ্ছা 8 আর এই যে 1 9, আচ্ছা এই যে 6 আর এই যে 3 9, আচ্ছা দেখো এই যে 4 আর এই হলো 4, 8 আর 1 9, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো যাই হোক দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা করে ফেলতে পারলাম ডিজিট সাম ইউজ করে। তো বাকিগুলো আমি আর দেখাচ্ছি না। অপশান নাম্বার সি অনেকেই অ্যান্সার দিয়েছো, আমি একবার শুধু ডিজিট সামটা চেক করলাম, অ্যান্সার চলে এলো। তো যাই হোক চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নাকি। কিরণ, আচ্ছা ঠিক আছে, দেখো আমরা একটা একটা করে বই শুরু করেছি যখন, চেষ্টা করবো আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার। কিরণ বুক থেকে করাবেন স্যার, তাহলে ভালো হয়। আমি ফার্স্ট RS আগরওয়ালটা একটু করিয়ে দিই, তারপরে আমরা কিরণ ধরবো। আসলে আমরা এমন বইগুলো ধরছি যেগুলোর সলিউশনগুলো অনেক বড় বড়, কিন্তু আমরা চেষ্টা করবো একটু শর্টে করার। তো যাই হোক RS আগরওয়ালের বই আমরা সকলে জানি খুব বেস্ট একটা বুক ফর প্র্যাকটিসের জন্য, কিন্তু সলিউশনগুলো এত বড় বড় আমরা অনেকেই বুঝতে পারি না। তো যাই হোক সেই জন্যে কিন্তু এই স্টেপটা। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন নাম্বার 60। তোমরা একটু ট্রাই করো কোশ্চেন নাম্বার 60 অ্যান্সার দেওয়ার, একটু ট্রাই করো। দেখো কোশ্চেন নাম্বার 60 কি বলেছে, দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার। দেখো সাম বলতে এখানে যোগফল, প্রোডাক্ট বলতে গুণফল। এবার তাহলে ওরা কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 12 এবং দুটি সংখ্যার গুণফল হচ্ছে কত 35। তাহলে আমরা যদি একটু সংখ্যাটা এইভাবে এখানে লিখি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12, আর গুণফল বলতে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 35। এবার কি বলেছে, দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল বলতে কি বোঝায়, অনন্যক। অনন্যক বলতে কি, ধরো আমি তোমাকে বললাম এক্স এর অনন্যক কি হবে 1/x। তাহলে আমরা বুঝতে পেরেছি, বুঝতে পারলাম যে অনন্যক কাকে বলে। তাহলে এবার ওরা কি বলছে যে তাদের অনন্যকের যোগফল। তাহলে আমরা সংখ্যাটা একটা ধরেছিলাম এক্স, একটা ধরেছিলাম ওয়াই। এবার যদি আমরা এদের যোগফল করি তাহলে কি আসবে, এই হলো যোগফল, তাই তো। তাহলে আমরা এখানে করতে পারি এক্স প্লাস ওয়াই। এবার তুমি শুধু মানটা বসিয়ে দাও। মান কোথায় পাবে, অলরেডি এখানে দিয়ে দিচ্ছে কত, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 35। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন। দেখো আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি RS আগরওয়ালের বই থেকে, এই কোশ্চেনগুলো করলে হবে, এর বাইরে আর বেশি দরকার নেই, কারণ বইতে অনেক কোশ্চেন রয়েছে, অত এক্সট্রা কোশ্চেন করে সময় নষ্ট করে দরকার নেই। ক্লাসটি ভালো লাগে একটু লাইক করে দেবে সকলে। চলো দেখো 61 কি বলেছে, ইফ 3/5, অর্থাৎ দেখো 3/5 বলতে কি বোঝায়, যে 3/5। অফ বলতে কি বোঝায়, অফ বলতে আমরা গুণ বুঝি, অফ কি 60%। আচ্ছা 60% বলতে কি, এই যে 60 হলো 100। অফের নাম্বার, তার নাম্বার কত আমি তো জানি না, তাহলে ধরে নিলাম এক্স ইকুয়াল টু কত 36। তাহলে এবার এখান থেকে ওরা কি জানতে চেয়েছে, এক্সের ভ্যালুটা ওরা জানতে চেয়েছে, এক্স কত হবে। তো বলো তোমাদের কাছ থেকে ফার্স্ট অপশান দেওয়া রয়েছে, উত্তর বলো দেখি সবার আগে কে উত্তর বলতে পারে। 61, আচ্ছা 100%, একদম সঠিক। তো যাই হোক এখানে এক্স এর ভ্যালুটা আসবে 100। চলো নেক্সট কোশ্চেন, আমরা একটু তাড়াতাড়ি করবো, নাহলে কোশ্চেন বেশি করতে পারবো না। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই সেম কোশ্চেন অলরেডি আমরা একটু আগে করলাম, তো এটা তোমরা একটু ফার্স্ট ট্রাই করো। কি বলেছে দেখো কোশ্চেন আমি একটু পড়ে দিচ্ছি, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেসিপ্রোকাল অফ এ পজিটিভ প্রপার ফ্র্যাকশন অ্যান্ড দ্য ফ্র্যাকশন ইটসেলফ বি এত। অর্থাৎ
পার্থক্য নির্ণয় করতে হবে কার, কোনো একটা সংখ্যা এবং তার রেসিপ্রোকালের। তাহলে ওরা জানতে চাইছে সেই ফ্র্যাকশনটা কত। অর্থাৎ দেখো এখানে তো সংখ্যাগুলো সব ফ্র্যাকশন আকারে রয়েছে, তাহলে এখানে এমন একটা ফ্র্যাকশন তাকে আবার তার রেসিপ্রোকাল করবে অর্থাৎ তার অনন্যক, তো তাদের ডিফারেন্সটা হবে 9/20। তাহলে সেই সংখ্যাটা কত। এবার আমি এখান থেকে এই ধরনের কোশ্চেন করতে গেলে সবথেকে বেস্ট হবে তুমি যদি যে কোনো একটা অপশান ধরে নাও। দেখো এখানে এলসিএমটা 20 রয়েছে, তাহলে আমার সবথেকে বেস্ট হয় আমি যদি অপশান নাম্বার সি আর ডি এর মধ্যে একটা ধরি, তাহলে আমার সবথেকে বেস্ট হবে। কারণ এই দেখো 4 আর 5 9, তো কারণ এখানে 9/20 রয়েছে, এদের এলসিএম দেখো 20 আসবে, আর এখানে 4 আর 5 9 আসে, 4 আর 5 9, তাহলে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আমি ধরতে পারি। দেখো যারা অপশান নাম্বার বি বলছো রং অ্যান্সার। দেখো এবার আমি কি করলাম, সংখ্যাটাকে ধরলাম 5/4, তাহলে এটা হচ্ছে আমার মেন সংখ্যা, যে নাম্বারটা কত ওরা জানতে চেয়েছে, আমি ধরলাম যে 4/5। আচ্ছা সরি, এটা একটু মিস্টেক হলো, আমি এটাকে ধরি 4/5 ধরলাম, যে সংখ্যাটা হলো 4/5। এবার এর রেসিপ্রোকাল বলতে কি বোঝে, রেসিপ্রোকাল আমরা একটু আগেই দেখালাম যে তার অনন্যক। আচ্ছা অনন্যক বলতে কত হবে, যে অনন্যক বলতে হবে 5/4। এবার যদি আমরা এর ডিফারেন্স করি কত আসবে, এলসিএম করলে দেখো 4 5 20 হয়। আচ্ছা 5 এর মধ্যে কতবার যাচ্ছে, 5 যদি 20-র মধ্যে 4 4 16 মাইনাস হচ্ছে 4 20-র মধ্যে 5 5 25, তাহলে আসছে 9/20। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যে পজিটিভ ফ্র্যাকশনটা কি আসবে 4/5। দেখো অর্থাৎ মাইনাসটা কিন্তু আমাদের বড় থেকে ছোট করতে হতো, কারণ এখানে কি বলেছে যে পজিটিভ প্রপার ফ্র্যাকশন অ্যান্ড দ্য ফ্র্যাকশন ইটসেলফ, অর্থাৎ রেসিপ্রোকালের পার্থক্য ওরা জানতে চেয়েছে। তাহলে এখানে অপশন কি সি হবে, ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 65 আরিস্টটলের বই থেকে, দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ, তো অপশান দেওয়া রয়েছে, তোমরা একটু ট্রাই করো। দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ, প্রথম মৌলিক সংখ্যা। ক্লাসটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবে। আচ্ছা অলরেডি অনেকে অ্যান্সার দিয়েছো 2। আচ্ছা যারা 2 বলেছো তাদের উত্তরটা সঠিক। দেখো আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর যদি তোমাকে এইভাবে কোশ্চেন করে পরপর দুটি মৌলিক সংখ্যা কি, তখন অ্যান্সার হবে 2 ও 3। তাহলে এগুলো একটু খেয়াল রাখবে। আর এক মৌলিক সংখ্যা 9 কেন, কেউ বলতে পারবে এক মৌলিক সংখ্যা 9 কেন, আমি বলেই দিলাম। আচ্ছা স্যার খুব স্পিড হচ্ছে, আচ্ছা ঠিক আছে একটু স্লো করছি, বাংলাতে কোশ্চেন লিখে দাও। আমি অলরেডি সমস্ত কোশ্চেন বাংলাতে বলে দিচ্ছি। দ্য ফার্স্ট প্রাইম নাম্বার, অর্থাৎ প্রথম মৌলিক সংখ্যা কোনটি, প্রথম মৌলিক সংখ্যা। যারা 3 বলছো 3 হবে না, 3 কিন্তু মৌলিক সংখ্যা ফার্স্ট নয়, 2 প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর পরপর যদি দুটি মৌলিক সংখ্যা জানতে চাই তখন উত্তর হবে 2 ও 3। আর যদি তোমাকে কোশ্চেন করে যে এক কি একটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, তো উত্তর হবে না মৌলিক না যৌগিক। কারণ আমরা জানি মৌলিক সংখ্যার ডেফিনেশনে বলা আছে কমপক্ষে তার দুটো উৎপাদক থাকতে হবে, কিন্তু একের দুটো উৎপাদক নেই। সো এক ইজ এ হোল নাম্বার ধরতে পারি, কিংবা আমরা ন্যাচারাল নাম্বার ধরতে পারি। চলো নেক্সট কোশ্চেন। আর মৌলিক সংখ্যার ডেফিনেশনটা একটু বলে দেই যারা জানো না, যেই সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো চলো নেক্সট কোশ্চেন, আমরা বেশি সময় নেব না, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। দেখো আমি সমস্ত কোশ্চেন বাংলাতে বলে দিচ্ছি, তোমরা একটু পরে নোট ডাউন করে নেবে, বাংলাতে বলে দিচ্ছি, কোনো টেনশন নিও না। এখানে কি বলছে, দ্য সাম অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার। ওরা এখানে জানতে চেয়েছে প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত, 28, উত্তর সঠিক। দেখো আমি এই ধরনের কোশ্চেন অলরেডি বলে দিয়েছিলাম যে তোমরা এটা এক্সামে কখনো করতে যাবে না, এটা মুখস্থ রাখবে। প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 28, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হচ্ছে, তাহলে কত হবে 5.6। এটা মুখস্থ রাখবে, কারণ ম্যাক্সিমাম পরীক্ষায় এই কোশ্চেনটা আছে। আর যদি তোমার কাছে এটা জানতে চায় প্রথম 10টি মৌলিক সংখ্যার, আমি একটু লিখে দেই, যদি চায় প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 28, আর যদি চায় তোমার কাছে গড়, তাহলে চলে আসবে 5.6। প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল হবে 129, আর গড় হবে 12.9। এইটুকু একটু মুখস্থ রাখবে, কারণ এক্সামে ম্যাক্সিমাম টাইম এই দুটো কোশ্চেন থেকে প্রচুর রিপিট আসে। তো যাই হোক চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি ওরা জানতে চাইলো, দ্য নাম্বার অফ অল প্রাইম নাম্বার লেস দেন 50, অর্থাৎ 1 থেকে 50-এর কম, অর্থাৎ 49 পর্যন্ত আমি ধরতেই পারি কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। তো অপশান তোমাদের সামনে, একটু চেষ্টা করো।
আচ্ছা, সবার প্রথমে উত্তর দিয়েছে সার্থক, তারপরে সৌরভ। দেখা নেওয়া যাক আর কিছু অ্যান্সার। আচ্ছা, পূরণ ভুল। আচ্ছা, সুদীপ ঠিক আছে, অঙ্কিত ঠিক আছে, বিশ্বজিৎ ঠিক আছে, বুদ্ধদেব ঠিক আছে, সঞ্জয় ভুল। আর কেউ কিছু বলবে? শান্তনু ঠিক আছে, প্রদীপ ভুল, সাগর ঠিক আছে, দেবাশিস ভুল। আচ্ছা, জন্টু বিশ্বাস অপশন বি বলছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাক, ঠিক আছে, ম্যাক্সিমাম তোমরা উত্তর দিয়েছো। এই প্রসঙ্গে আমি আরও কিছু জিনিস একটু এখানে দেখিয়ে দিই। দেখো, 1 থেকে যদি তোমাকে জানতে চাই 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 15টি। যদি তোমার কাছে জানতে চাই 1 থেকে 100 পর্যন্ত কত, উত্তর হবে 25টি। আচ্ছা, 1 থেকে 150 পর্যন্ত উত্তর হবে 35। আচ্ছা, 1 থেকে 200 পর্যন্ত বলো, তোমরা বলো কতগুলো হবে? 1 থেকে 200 পর্যন্ত কতগুলো হবে? আমি অপশান দেব না, কমেন্ট করো দেখি কে বলতে পারে। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কতগুলো? 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কতগুলো? একটু অ্যান্সার দেবে। এখন অবধি অ্যান্সার পাইনি। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কতগুলো? দেখো, এই জিনিসগুলো একটু এক্সামে বসার আগে জেনে যাওয়া দরকার। ক্লাসটি ভালো লাগলে প্লিজ শেয়ার করো। শেয়ার। আস্তে। আচ্ছা, এখন অবধি 65 হবে না, 49 হবে না, 45 হবে না। দেখো, তোমরা সঠিক উত্তর কেউই এখন অবধি দিতে পারোনি। সৌমেন দে একমাত্র সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, দেবরাজ সঠিক উত্তর দিয়েছে, আর কিন্তু বাকি কেউ সঠিক উত্তর দিতে পারেনি। তো যাই হোক, আমি কোশ্চেনের অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে 1 থেকে 200 পর্যন্ত আমরা অনেকেই ভাবছি যে এখানে 10 করে বাড়ছে, 10 করে বাড়লো, চলো এখানে 45 করে দিই। না, এখানে হবে 46। এবার দেখো, পরীক্ষায় কিন্তু এর ব্যতিক্রম কোশ্চেন আসে, সেটাও একটু বলে দেই। যদি তোমার কাছে এইভাবে কোশ্চেন করে যে 51 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, এটা তোমরা পরে করে কমেন্টে অ্যান্সার দেবে। এটা এখন অ্যান্সার দেওয়ার দরকার নেই। যে 50 থেকে 100টি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই যে আমি যেটা বললাম, এখন আমরা তো এখানে এত সময় জানলাম 1 থেকে 50, 1 থেকে 100, 1 থেকে 150, 1 থেকে 200, কিন্তু হঠাৎ আমি কোশ্চেন করলাম তাহলে বলো 51 থেকে 100 অব্দি কতগুলো? খুবই সিম্পল। তো যাই হোক, এটা তোমরা আমার ক্লাস শেষে তোমরা কমেন্টে জানিয়ে দিও, এখন উত্তর দেওয়ার দরকার নেই। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার? কোশ্চেন বাংলায় বলে দিচ্ছি। নিচের কোনটি মৌলিক সংখ্যা? অপশানে দেওয়া সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? অনেক আগে অ্যান্সার দিতেছি, বাহ, গুড বিষয়। আচ্ছা যাক, দেখো এই যে 4টে অপশান রয়েছে, ওরা জানতে চাইলো নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো দেখো, আমরা মৌলিক সংখ্যা, যেহেতু এখানে অপশানগুলো ছোট রয়েছে, আমরা ইজিলি দেখে উত্তর বলতে পারবো, কিন্তু এর পরে যখন একটা কোশ্চেন আসবে, নেক্সট কোশ্চেন, সেখানে কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার, তো এখানে মৌলিক সংখ্যা উত্তর হবে, তোমরা অপশান নাম্বার ডি অনেকে দিয়ে দিয়েছো, রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। এবার এই প্রসঙ্গে তোমাদের আরও 2-একটা কোশ্চেন আমি একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একদম সঠিক 93 হবে না, যারা 93 বলছো হবে না, 93 কিন্তু হবে না, অনেকেই 93 বলছো, 93 রাইট অ্যান্সার নয়, রাইট অ্যান্সার অপশান ডি। এবার এখানে একটু জেনে নেই আমরা, যদি তোমার কাছে কোশ্চেন করে 2 অঙ্কের স্মলেস্ট প্রাইম নাম্বার, অ্যান্সার হবে 11। যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম, তখন অ্যান্সার হবে 97। আচ্ছা, যদি বলা হয় 3 অঙ্কের স্মলেস্ট, তখন অ্যান্সার হবে 101। যদি বলা হয় 3 অঙ্কের বৃহত্তম, অ্যান্সার আসবে 997। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইম নাম্বার? এখানে জানতে চাইছি নট এ প্রাইম নাম্বার কোনটা মৌলিক সংখ্যা নয়। নিচে দেওয়া অপশানগুলোর মধ্যে কোন সংখ্যাটি মৌলিক নয়? মৌলিক নয় বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমরা জানি যে সংখ্যাকে 1 এবং অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে মৌলিক, আর যাকে ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক নয়। কিন্তু এখানে চেয়েছি কোনটি মৌলিক নয়। অপশান অলরেডি উত্তর চলে এসছে। সুদীপ, আচ্ছা ফার্স্ট উত্তর সুদীপ। আচ্ছা,
যাই হোক, এখানে সকলেই সঠিক উত্তর দিয়েছো, তো আমি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জানি 91 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ একে 1 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, 13 দ্বারা ভাগ করা যায়। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এবার হচ্ছে মজার কোশ্চেন, দেখি সবার প্রথমে কে উত্তর দিতে পারে। এর আগের কোশ্চেনগুলো তো খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার দিয়েছো। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ প্রাইম, এই যে অপশানে দেওয়া কোন সংখ্যাটি মৌলিক। 4টে অপশান, তোমাদের 5টা অপশান দিয়েছি আমি এখানে, তো তোমরা একটু চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার, নিচের কোনটি মৌলিক। কোশ্চেন নাম্বার 70। আচ্ছা, এখন অবধি সঠিক অ্যান্সার সুদীপ দিয়েছে সবার ফার্স্ট, সুদীপ, সোনালি সেকেন্ড। আচ্ছা, তোমরা কি কোশ্চেনগুলো কমন পেয়েছো? এত ফার্স্ট অ্যান্সার চলে আসে তো দারুণ শেখাতে পারছি মনে হয়। বুদ্ধদেব সঠিক, সঞ্জয় সঠিক, শান্তনু সঠিক, কিষান অ্যান্সার ভুল। আচ্ছা, যারা ভুল বলছো তারা কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবে। যারা অ্যান্সার ভুল বলছো তারা একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। তো চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে। না, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কোশ্চেনটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব, আমরা এর আগের একটা ক্লাসে বলে দিয়েছিলাম যে অপশানে দেওয়া সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যাটি দেখবে। তো এখানে দেখো সবথেকে বড় সংখ্যা কি আছে, 551। এবার দেখতে হবে ওই বড় সংখ্যাটি কোন সংখ্যার কাছাকাছি বর্গ নাম্বার। তাহলে দেখো এই 551 হচ্ছে 23-এর কাছাকাছি বর্গ নাম্বার, 24 24 576। তাহলে আমরা তার থেকে ছোটো নিতে হবে বললাম, তাহলে অপশান 23 হচ্ছে কাছাকাছি বর্গ নাম্বার। এবার কি করতে বলা হয়েছে, তার থেকে কম যত প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা আছে সেগুলোকে তোমাকে লিখতে হবে। তো আমরা এখানে একটু লিখে দিচ্ছি যে 2 3 5 7 11 13 17 19। এই যে আমরা যে মৌলিক সংখ্যাগুলো এবার লিখলাম, আমার কাজ হচ্ছে এখান থেকে আমি দেখব যে কোনো সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করা যায় কিনা। তো দেখো এই যে 7 দ্বারা কিন্তু অপশান নাম্বার একে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা দেখো, এই 11 দ্বারা কিন্তু অপশান নাম্বার বিকে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা হবে না। এবার দেখো 13 দ্বারা যদি আমরা 247কে ভাগ করি, 13কে 13 থাকলো আমার কত, 11, 9 13 117। অপশান সিও উত্তর হবে না, তাহলে পরে রইল অপশান ডি। আমরা অনেকেই ভাবছি যে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কিন্তু না, যেহেতু আমি এখানে নন অফ দিয়েছি, একটা অপশান এক্সট্রা দিয়েছি, তো আমাকে এখানে চেক করতে হবে। তো এখানে আমি অপশান 19 দ্বারা একটু চেক করব। দেখো 19 দ্বারা আমার 551কে ভাগ করছি, 19 দুগুণে 38, তাহলে রইলো আমার কত, 17, 171, 9 19 হলো 171। তাহলে আমার অপশান নাম্বার ডিও কিন্তু উত্তর হবে না, তাহলে এখানে অ্যান্সার হবে নন অফ দিস। তো যাই হোক, যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তুমি একটু কমেন্ট করে জানাতে পারো প্লিজ। তোমরা একটু কমেন্ট করে দিতে পারো যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট 71 কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ প্রাইম। এটা HW, এটা তুমি আমার ক্লাসের শেষে কমেন্টে জানাবে, দেখবো সবার প্রথমে কে অ্যান্সার দেয়। এটা ক্লাস শেষে কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি, আর এগুলোর আপনি আগে শিখে দিয়েছিলেন। আচ্ছা যাক, ঠিক আছে। দেখো অনেকেই আছে যারা এর আগে ক্লাসগুলো দেখেছে, শিখেছে তখন, কিন্তু তা সত্ত্বেও সঠিক অ্যান্সার দিতে পারেনি। তো যাই হোক, এখানে উত্তর দাও। দ্য স্মলেস্ট, দেখো আমি একটু কোশ্চেনটা পড়ে দিচ্ছি। দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কি ওরা জানতে চেয়েছে। তো 71 অ্যান্সারটা পড়ে দিও সুদীপ। আচ্ছা 72 এখন অবধি অ্যান্সার কিন্তু কেউ, অপশান সি 72 এর অ্যান্সারটা দাও। দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো অপশান নাম্বার ডি বলছে অনেকে। যারা অপশান নাম্বার এ বলছো রং অ্যান্সার, অপশান নাম্বার সি বলছে দেবরাজ, সি হবে না। আচ্ছা, তো দেখো এখানে যারা অপশান নাম্বার ডি দিয়েছো তাদের প্রত্যেকেরই সঠিক, কারণ আমরা জানি, একটু আগে তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে এখানে দেখো যে দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার চেয়েছে, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হয় কত, আমরা জানি 101, তোমাদের একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে অপশান তো 101 নেই, অর্থাৎ নন অফ দিস হবে অপশান। ওরা কিন্তু এখানে একবারও এই কথাটা মেনশন করেনি নিচের অপশানগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা,
এটা কিন্তু ওরা জানতে চায়নি, নিচের অপশানগুলো উল্লেখ করেনি, ওরা কিন্তু ডাইরেক্ট বলেছে দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার। তাহলে সব থেকে আমরা জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 101, তাহলে এখানে আমরা নন অফ দিসটা নেব। এই কোশ্চেনটা আমরা ম্যাক্সিমাম কিন্তু এক্সাম হলে মিস্টেক করে দিয়ে আসি, তো যাই হোক একটু খেয়াল রাখবে এই ধরনের কোশ্চেনগুলো। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 106। মাঝে বেশ কিছু কোশ্চেন রয়েছে আমি টাইপ করতে পারিনি, এটা আমরা পরের ক্লাসে টোটাল নাম্বার সিস্টেম কমপ্লিট করে দেব। নাম্বার সিস্টেম থেকে আর যে অঙ্কগুলো করতে হবে টোটালটা আমরা কালকের ক্লাসে দিয়ে দেব। চলো এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, এই কোশ্চেনটাও আমি অলরেডি করিয়ে দিয়েছি, দেখি সবার ফার্স্ট কে সঠিক অ্যান্সার দিতে পারে। 25 টু দি পাওয়ার 25 একে 26 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবো, ওরা এটা জানতে চেয়েছে এখানে। 25 টু দি পাওয়ার 25 একে 26 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পাবো। আচ্ছা এইখানে কোনটা প্রাইম হতো, এইখানে কোনটা প্রাইম হতো বলতে তার আগেরটা, ও এখানে বললে তখন আমরা বের করতাম, কিন্তু এখানে ওরা চায়নি কিন্তু। হ্যাঁ, এই কোশ্চেনটা দেওয়ার মানে হলো এটা যে আমরা অনেকেই মিস্টেক করে ফেলি, যে ওরা চেয়েছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তো যাই হোক আমার কোশ্চেন নাম্বার 106 এর অ্যান্সার অনেকেই দিয়ে দিয়েছো, যারা 25 বলছে আমি একটু দেখে নেই যে অ্যান্সারটা কি আসছে। দেখো 26 দিয়ে যখন আমি 25কে ভাগ করব তখন কত হবে, -1, তার পাওয়ারটা কত আছে দেখো 25, 25। এবার দেখো -1-এর পাওয়ারটা কিন্তু বিজোড় রয়েছে, আমরা জানি -1-এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে -1ই বসে। আর সেই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, -1-এর পাওয়ার যদি জোড় হয় তাহলে কিন্তু সেটা অলওয়েজ +1 আসবে, আর -1-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে -1 আসবে। তো যাই হোক এখানে আমরা দেখে বুঝতে পারছি যে -1 এসছে, তো অনেকে আমরা -1 কিন্তু অ্যান্সার বলে দিই, তো এখানে কিন্তু -1 অ্যান্সার হবে না, অলরেডি অনেকেই অ্যান্সার 1 বলছো, তো অ্যান্সার 1 কিন্তু হবে না, কারণ আমরা জানি রিমাইন্ডার কখনো নেগেটিভ হতে পারে না, রিমাইন্ডার অলওয়েজ বি পজিটিভ। সো এখানে -1 এসছে। আমরা দেখো রিমাইন্ডার এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে রিমাইন্ডার কিভাবে করতে হয়। তো যদি কখনো নেগেটিভ সংখ্যা চলে আসে তখন আমরা কি করব, যে সংখ্যা দ্বারা ভাগ করছি, তো এখানে কত দ্বারা ভাগ করছি 26 দিয়ে, যে সংখ্যা দ্বারা ভাগ করছি তার থেকে মাইনাস করে লিখব, তাহলে কত হবে 26 - 1 ইকুয়াল টু কত আসবে 25। তাহলে এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন নাম্বার 107। কোশ্চেন নাম্বার 107 দেখো এখানে কি বলেছে যে 49 টু দি পাওয়ার 15 - 1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, অর্থাৎ 49 টু দি পাওয়ার 15 - 1 এই সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য অপশানের কোন সংখ্যাটি দ্বারা। দেবরাজ বলছে স্যার আমি অনেক আগেই বলেছি। হ্যাঁ তুমি অনেক আগেই বলেছো, আমি দেখতে পারিনি কমেন্টগুলো, যাই হোক তোমরা এটা একটু অ্যান্সার বলার চেষ্টা করো, আমি একটু কমেন্টগুলো দেখে নিই তাহলে। আচ্ছা সৌরভ বলছে অপশান নাম্বার, সৌরভ ঠিক আছে, দেবরাজ বলছে ঠিক আছে, আচ্ছা বাকিরা সুদীপ সুর ঠিক আছে, 107 অপশান ঠিক আছে, দেবাশিস দেবরাজ ঠিক আছে আমি দেখেছি, আর বাকি কেউ। আচ্ছা দেখো এই ধরনের কোশ্চেন এখানে আমি কিছু জিনিস একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এটা একটু জানা দরকার আমাদের। যদি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ইজ ডিভাইডেড বাই, আমি এটা লিখলাম না, ইজ ডিভাইডেড আমি এখানে লিখে দিলাম ডিভাইডেড বাই x - 1, তার মানে কি বলতেছি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ইজ ডিভাইডেড বাই x - a, কখন অল ভ্যালু অফ n, অর্থাৎ n এর যে কোনো ভ্যালুর জন্য, তাহলে এটা হলো 1 নাম্বার। এবার যদি আমি 2 নাম্বার বলি, 2 নাম্বারে কি বলবো যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ইজ ডিভিজিবল বাই x প্লাস a, কখন যখন ইভেন হবে n ইভেন, এই যে n ইভেন আমি একটু লিখে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো, যখন n ইভেন হবে তখন x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ইজ অলওয়েজ ডিভিজিবল বাই x প্লাস a। তো 3 নম্বর পয়েন্টটা একটু দেখে নাও যে x টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n ইজ ডিভিজিবল বাই x প্লাস a, কখন when n ইজ এ অড নাম্বার।
তাহলে এখানে আমরা দেখো তিনটে জিনিস তোমাদেরকে বললাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হোয়েন কি বললাম যে অল ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর যে কোনো ভ্যালুর জন্য, সমস্ত ভ্যালুর জন্য। 2 নম্বরে কি বললাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ইজ অলওয়েজ ডিভিজিবল বাই এক্স প্লাস এ, কখন হোয়েন এন ইজ ইভেন নাম্বার। তারপরে কি বললাম যে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ইজ অলওয়েজ ডিভিজিবল বাই এক্স প্লাস এ হোয়েন এন ইজ এ অড নাম্বার। তো এবার এখানে আমরা একটু সলিউশনটা করার চেষ্টা করছি। দেখো এটাকে আমরা ভাঙাতে পারি যে 7 তার স্কোয়ার 15 মাইনাস 1, তাহলে আমরা এটা কি লিখতে পারি 7 এ হলো 30 মাইনাস 1। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কোনটা দেখবো যে এক্স, দেখো এই যে এখানে পাওয়ারটা কিন্তু জোর আছে তাই না, 30 তো জোর, তাহলে আমরা দেখতে পাচ্ছি এন যদি জোর হয় তাহলে কি করতে হয়, প্লাস করতে হয়। তাহলে আমরা এখানে প্লাস করে দেবো, কত আসবে 7 প্লাস a1, তাহলে ইকুয়াল টু কত আসবে 8, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তো যাই হোক তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। 50 হবে না, যারা 50 বলছো তাদের কিন্তু অ্যান্সারটি হবে না, 50 হবে না, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন নাম্বার 108। কি বলেছে একটু দেখে নাও, যে 6 টু দি পাওয়ার 67 প্লাস 67 ইজ ডিভাইডেড বাই 68, ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার। এখানে ওরা রিমাইন্ডারটা জানতে চেয়েছে। তো দেখো এই ধরনের কোশ্চেন আমি আগের ক্লাসে অলরেডি করে দিয়েছি, তো চাইবো তোমরা ফার্স্ট কমেন্টে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, অলরেডি অ্যান্সার চলে এসছে, সোনালী পাল সবার প্রথমে উত্তর দিয়েছে। আচ্ছা যাই হোক, দেখো যারা অ্যান্সারটি দিতে পারোনি তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা 68 দিয়ে যখন 67কে ভাগ করব কত পাবো, -1, তার পাওয়ার কত 67। আচ্ছা এবার দেখো প্লাস 67, তাহলে কি দাঁড়ালো -1 এর পাওয়ার কিন্তু এখানে বিজোড় রয়েছে, আমরা জানি -1 এর পাওয়ার বিজোড় থাকা মানে কিন্তু -1ই হয়, প্লাস কত 67, তাহলে দেখো -1 প্লাস 67, তাহলে কি আসবে +66 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। যারা রিমাইন্ডার সম্পর্কে বেসিক ধারণা নেই যাদের, তারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবে, সেখানে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু সুন্দর করে আলোচনা করেছি, তোমরা একটু দেখে নিও, প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নিও। তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 109। কোশ্চেন নাম্বার 109, অল ভ্যালু অফ এন বলতে, আচ্ছা রাকেশ বলছে 66, আচ্ছা ঠিক আছে আরেকবার বলুন প্লিজ। দেখো আগের কোশ্চেনটা আরেকবার রিপিট করতে বললো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার করে। দেখো 67 টু দি পাওয়ার 67 প্লাস হচ্ছে 67, একে ভাগ করতে বলা হয়েছে 68 দিয়ে। 68 দিয়ে যদি আমরা 67কে ভাগ করি তাহলে আমরা পাবো কত -1, তার পাওয়ার কত 67 প্লাস কত 67। এবার দেখো এই যে -1 এর পাওয়ার কিন্তু বিজোড় রয়েছে, তাহলে আমরা এর আগে বলেছিলাম -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমাকে -1ই লিখতে হয়, আর -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে +1 লিখতে হয়। সো এখানে বিজোড় রয়েছে, আমরা মাইনাস লিখলাম, প্লাস কত 67, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি -1 আর +67, তাহলে ক্যালকুলেশন করলে আসবে কত +66। সো দ্য অ্যান্সার ইজ অপশন নাম্বার সি। তো চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, আরএস আগলের অবজেক্টিভ অ্যারিথমেটিকের কোশ্চেন নাম্বার 109। হোয়েন এন ইজ ডিভাইডেড বাই 4, অর্থাৎ আমি একটু বাংলায় বলে দিচ্ছি যাদের প্রবলেম হয়, যখন এনকে আমরা 4 দ্বারা ভাগ করব, দ্য রিমাইন্ডার ইজ 3, অবশিষ্ট হচ্ছে 3। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন 2n ইজ ডিভাইডেড বাই 4, যখন আমরা 2nকে ডিভাইডেড করব 4 দ্বারা তখন অবশিষ্ট কত হবে। তাহলে কি বলছে, যখন n ইজ ডিভাইডেড বাই 4, যখন nকে আমরা 4 দ্বারা ভাগ করব রিমাইন্ডার পাবো 3। এবার ওরা জানতে চেয়েছে যখন 2nকে 4 দ্বারা ডিভাইডেড করব তখন রিমাইন্ডারটা কত হবে। তাহলে সবার প্রথমে এখানে আমাকে nটা বের করতে হবে। তো দেখো এটা আমি একটু বেসিক নিয়মে আগে দেখিয়ে দেই যে কিভাবে করব। দেখো n ইজ ডিভাইডেড বাই 4, তাহলে আমরা এই nকে 4 দ্বারা ভাগ করতে বলা হয়েছে,
তাই তো। তাহলে 4 দ্বারা ভাগ করলে আমরা রিমাইন্ডার পাবো কত, 3। এবার আমরা মিনিমাম যদি একবার ধরি তাহলে কি হবে, দেখো মিনিমাম একবার আমরা জানি যে ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ, তাহলে আমরা পাবো কি ভাজ্য অর্থাৎ ডিভাইডেন্ড। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মিনিমাম দেখো 4 4, তার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে সংখ্যাটা আসবে 7। এবার দেখো এই যে আমরা এনটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এবার তুমি প্রমাণ করে দেখো 4 দিয়ে যদি 7কে ভাগ করো, 4 একবার যাচ্ছে, দেখো রিমাইন্ডার 4 4, দেখো রিমাইন্ডার কিন্তু 3 থাকছে। তাহলে আমরা এখন বলতে পারি এন ইকুয়াল টু হচ্ছে কিন্তু 7। এখন ওরা জানতে চাই যে 2n, তাহলে 2n বলতে কত হবে, n যদি 7 হয় 2n হচ্ছে 14, তো 2nকে ভাগ করতে বলা হয়েছে কত, 4 দ্বারা। তো 14কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 3 4 12 হয়, রিমাইন্ডার থাকছে 2। তো অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, যারা 3 বলছে উত্তর ভুল, অনেকে 1 বলছে উত্তর হবে না। আচ্ছা, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। যাই হোক, সবার আগে সোনালী পাল আই থিঙ্ক অ্যান্সারটা সঠিক দিয়েছে, তমাল সঠিক দিয়েছে, আচ্ছা সুস্মিতা বেরা সঠিক দিয়েছে, কিষান পান্ডে সঠিক দিয়েছে, বিশ্বজিৎ দাস অ্যান্সার রং, জয়দীপ অ্যান্সার রং। আচ্ছা, তো যাই হোক, চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ 514 স্টার 324 ইজ ডিভিজিবল বাই 3, দেন হোয়াট ইজ দ্য স্মলেস্ট ডিজিট ইজ দেয়ার ইন প্লেস অফ স্টার। অর্থাৎ এইখানে একটা কিন্তু সংখ্যা আমার দিতে হবে, তারপর কি হবে, এই টোটাল সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে আমরা 3 দ্বারা ভাগের নিয়ম অলরেডি অনেকেই জানি, আর যারা জানো না তাদের জন্য আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো দেখো 3 দ্বারা ভাগের নিয়ম যারা জানো তারা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, আর যারা জানো না তারা এখানে দেখে নাও 3 দ্বারা। তাহলে এখানে ওরা জানতে চেয়েছে যে এই স্টারের জায়গায় আমরা এমন কোন সংখ্যা বসাবো ক্ষুদ্রতম, যার ফলে ওই টোটাল সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। তো এবার দেখো 3 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে কি, এই যে ডিজিটগুলো রয়েছে প্রত্যেকটা ডিজিটের যোগফল, সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে আমি বলতে পারবো ওই টোটাল সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার এখানে দেখে নাও, আচ্ছা আমি একটু এক্সাম্পল দিয়ে দিই, ধরো 1 2 3 4, এই যে একটা সংখ্যা দিলাম, এটা কি 3 দ্বারা বিভাজ্য? তো এখানে আমরা দেখে নিচ্ছি যোগ করে, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 হলো 10। তাহলে এই 10 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই টোটাল সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এবার এখানে যদি আমি সংখ্যাটা এইভাবে দিই 1 2 3 4, এখানে একটা স্টার চিহ্ন দিলাম, যে এখানে তুমি এমন একটা সংখ্যা বসাও তারপর যেন এই সংখ্যাটা সম্পূর্ণরূপে 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে তখন আমি কি করব, দেখো যদি বলে আমাকে মিনিমাম সংখ্যাটা, তাহলে দেখো আমি যোগ করছি, 2 আর 1 3, 3 এ 3 6 আর 4 10। তাহলে দেখো এই 10 রয়েছে, আমরা ভাগ করব 3 বার, তাহলে 3 4 12 হয়, অর্থাৎ আমি যদি এই সংখ্যাটাকে 2 করে দেই তাহলে কিন্তু আমার টোটাল যোগফলটা আসবে 12 আর 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। কেন আমি 2 কেন নিলাম, আমি মিনিমামটা নিয়েছি। দেখো হোয়াট ইজ দ্য স্মলেস্ট ডিজিট, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তো এখানে আমরা কিভাবে করব একটু দেখে নাও, যে 5 আর 4 9। আচ্ছা দেখো এই যে 9 যখন হয়েছে আমি কিন্তু 9কে টোটালি না আউট করে দিতে পারি, কারণ 9 যখন রয়েছে 9কে তো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা 9কে কাউন্ট না করলেও কিন্তু চলবে। তো যাই হোক, আমি ফার্স্ট টোটাল কাউন্ট করে একটু দেখিয়ে দিই। তো 5 আর 1 6 আর 4 10, 10 3 13, 13 আর 2 হচ্ছে 15 আর 4 19, তাহলে এখানে রইল 19, কিন্তু আমরা ভাগ করব 3 দ্বারা। তাহলে দেখো 3 7 21 হয়, তাহলে রয়েছে আমার 19। তাহলে আমরা এই 19-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু টোটাল সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। তো আশা করি তোমরা 3 দ্বারা ভাগের নিয়ম বুঝতে পেরেছো। দেখো 3 দ্বারা ভাগের নিয়ম আর 9 দ্বারা ভাগের নিয়ম কিন্তু সেম। 9 দ্বারা তুমি কি করবে, সমস্ত ডিজিটের যোগফলকে 9 দ্বারা ভাগ করে চেক করতে হবে, এটা হলো 9 দ্বারা। আর যদি তোমার কাছে 6 দ্বারা ভাগের নিয়ম জানতে চায়, এটাকে ফ্যাক্টরাইজ করবে। তাহলে ফ্যাক্টরাইজ করে কি করলাম, আমি 2 আর 3 করলাম, অর্থাৎ 2 দ্বারাও ভাগ যেতে হবে, 3 দ্বারাও কিন্তু ভাগ যেতে হবে। 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে আমি বলতে পারি সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু আমার 6 দ্বারা ডিভিজিবল। আচ্ছা চলো কোশ্চেন নাম্বার 111। এবারে চলে এসে দেখো 9 দ্বারা ভাগের নিয়ম, অর্থাৎ যেই ফাঁকা স্থানটি রয়েছে এখানে আমরা এমন কি বসাবো যার ফলে ওই টোটাল সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তো একটু আগে আমি তোমাদেরকে নিয়ম দেখিয়ে দিয়েছি, অ্যান্সারটা তোমরা ফার্স্ট বলো। আর প্লিজ আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে, যদি ক্লাসটি ভালো লাগে একটু লাইক করে দেবে তোমরা। আচ্ছা অলরেডি অপশান চলে এসছে, সৌরভ দেখা যাক যে উত্তর সঠিক কিনা, আমি দেখে নিচ্ছি। আর বাকি কেউ,
আচ্ছা, কিষান পান্ডের অ্যান্সার রং। বাকি মোটামুটি এখন অবধি যারা অ্যান্সার দিয়েছো ঠিক আছে। হরিদাস অনেকক্ষণ বাদে একটা অ্যান্সার দিয়েছে। আচ্ছা, যারা অপশান বি বলছো রং অ্যান্সার। আর কেউ? এই মুহূর্তে 43, কিন্তু অ্যান্সার খুব কম সংখ্যক। আচ্ছা যাই হোক, অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছো যে 7 হবে। তো চলো আমরা একটু দেখে নিই। দেখো, 9 দ্বারা ভাগের নিয়ম কি বলেছিলাম আমি একটু আগে, যে সমস্ত ডিজিটের যোগফল অর্থাৎ যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা সম্পূর্ণরূপে 9 দ্বারা বিভাজ্য। তো এখানে এক এক করে আমরা দেখে নিই। দেখো, এখানেও কিন্তু আমরা ওই কাজটা করতে পারি কি, 8 আর 1 9, 9 হলে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি, কারণ 9কে তো 9 দ্বারা ভাগ করতেই পারবো, তাহলে ওই 9 সংখ্যাটাকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো তুমি যোগ করে দেখতে পারো। তো দেখো, এবার আমি এখানে দেখে দিচ্ছি, তাহলে কি হবে, তোমাদের যোগ করতে অনেকটা সুবিধা হবে। দেখো, 8 আর 1 হচ্ছে 9, 9 আর হচ্ছে 10 কত 19, 19 আর হচ্ছে 4 হচ্ছে 20, 23, 23 আর 6 হলো 29, তাহলে 29 রয়েছে। আমি ভাগ করছি 9 দ্বারা, তাহলে 29-এর পরে দেখো 4 নং 36, তাহলে এর সাথে যদি আমি আর 7 যোগ করি তাহলে কিন্তু আমার সংখ্যাটা সম্পূর্ণ কত আসবে 36, অর্থাৎ 9 দ্বারা ভাগ যাবে। তাহলে আমার এই যে ফাঁকা স্থান নেক্সটার, এখানে আমরা অপশান নাম্বার ডি, অর্থাৎ যদি আমি 7 বসিয়ে দিই তাহলে কিন্তু এই সংখ্যাটা সম্পূর্ণরূপে 9 দ্বারা ডিভিজিবল। এবার দেখো, যে আমি যে কনসেপ্টটা দিলাম তোমাদেরকে একটু দেখে নাও, সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে এইভাবেও করতে পারো। এই তো, এ দেখো 8 আর 1 9 কেটে দিলাম, এ দেখো 6 আর 3 9 কেটে দিলাম, তাহলে এখানে দেখো কত আছে, যে 7 আর 4 11, তাহলে এই 11-এর সাথে যদি আমরা 7 যোগ করি তখনও কিন্তু আমার সংখ্যাটা কত 9 দ্বারা ডিভিজিবল, কারণ 11-এর সাথে 18। কারণ এইভাবে করলে কি হয়, যে আমার সংখ্যার যোগফলটা অনেকটা ছোট হবে, আর কি হয় যদি সমস্ত সংখ্যাগুলো আমরা যোগ করি অনেকটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমরা ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। আচ্ছা, ক্লাস খুব ফাস্ট হয়ে যাচ্ছে না তো, একটু স্লো করবো কি নাকি ঠিক আছে? একটু জানাবে ক্লাস ঠিকঠাক আছে তো নাকি একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তোমরা একটু জানাও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমাদের নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, 11 দ্বারা ভাগের নিয়ম ওরা জানতে চেয়েছে। হোয়াট লিস্ট ভ্যালু মাস্ট বি গিভেন টু স্টার সো দ্যাট দ্য নাম্বার 97215 স্টার 6 ইজ ডিভিজিবল বাই 11। অর্থাৎ এই শূন্য স্থানে আমরা এমন কি সংখ্যা বসাবো যার ফলে ওই সম্পূর্ণ সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল। এই যে এখানে আমরা এমন কি সংখ্যা বসাবো এই অপশানগুলোর ভিতর থেকে, তারপর কি হবে, টোটাল যে সংখ্যাটা দেওয়া আছে সম্পূর্ণরূপে 11 দ্বারা ভাগে যাবে। তো দেখো, তোমরা যারা 11 দ্বারা ভাগের নিয়ম জানো না তাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো, আর যারা জানো তাদের তো কোনো সমস্যা নেই, তারা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 112। কোশ্চেন নাম্বার অ্যান্সার, অনেকে অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো, যে দেখি সবার ফার্স্ট অ্যান্সার দিচ্ছে সৌরভ, সৌরভ মহান্তি সঠিক উত্তর, কিষান পান্ডে রং অ্যান্সার, আচ্ছা সোনালি সঠিক উত্তর, জয়দেব সঠিক উত্তর, তমাল সঠিক আছে, প্রিয়াঙ্কা বিশ্বাস রং অ্যান্সার, সুশোভন বলছে এ, আচ্ছা ঠিক আছে, জয়দীপ ঠিক আছে, সার্থক মোটামুটি সবাই জানো। তাহলে তাহলে যাক, এখানে আমি আর নিয়মটা দেখাচ্ছি না, কারণ যদি কারো এই নিয়ম নিয়ে সমস্যা থাকে, দেখো আমি সমস্ত বিভাজ্যতার নিয়ম কিন্তু একটা ক্লাসে করিয়ে দিয়েছিলাম, যারা বিভাজ্যতার নিয়ম জানো না তারা আমার সেই বিভাজ্যতার নিয়মের ক্লাসটি দেখে নেবে। তো যাই হোক, এখানে আমরা কি করব, দেখো আমরা বলে দিয়েছিলাম 11 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে এক গড় সেরে সেরে যোগ করব। তো যাই হোক, আমি এখানে একটু ডিটেলসে লিখে দেখাই, যে 97215, এখানে আমরা নতুন সংখ্যা বসাবো। তাহলে এক গড় সেরে সেরে যদি আমরা যোগ করি কীরকম দাঁড়াবে, এই যে এইভাবে এক গড় সেরে সেরে তোমাকে যোগ করতে হবে, তাই তো। তাহলে আমি দেখো আগে নিচেরটা, কারণ আমার এই ভ্যালুটা দরকার, তাহলে কত আসবে 7 আর হচ্ছে 1, 8 প্লাস স্টার ইকুয়াল টু কত আসবে 9 আর 2 11, 11 আর হচ্ছে 11, 11 11 22। তাহলে আমরা এর মানটা কত পাবো, যে 22 মাইনাস হলো 8, তাহলে 22 মাইনাস 8 করলে কত হবে, 8 আছে 12 সমান 14। এবার কথা হচ্ছে দেখো, এখানে তো সিঙ্গেল ডিজিট বসাতে হবে, এখানে তো 14 অপশানে নেই। এবার কথা হচ্ছে, আমি এখানে একটু নোট বলে লিখে দিই, যদি এর মান কখনো 2 ডিজিট চলে আসে তখন কি করব, তাহলে যেই সংখ্যা অর্থাৎ যেই সংখ্যাটা আসবে তার থেকে আমরা 11 মাইনাস করে লিখব, 11 মাইনাস করে সবসময় লিখতে হবে 2 ডিজিট যদি চলে আসে। তাহলে এখানে 14 থেকে যদি আমরা 11 মাইনাস করি কত আসবে,
3 আসবে, অর্থাৎ অপশান নাম্বার দেখো এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখবে কখনো অলওয়েজ যে পজিটিভ আসবে এরকম কিন্তু কোনো কথা নেই। আমার এই এক্সের মান ধরো যেটা ওরা চেয়েছে এর ভ্যালুটা কিন্তু নেগেটিভও আসতে পারে। আচ্ছা দেখো এখানে তো যে 14 এলো, যদি যোগফলটা এরকম আসতো যে এটা ইজুকাল টু সে ধরো 5, তাহলে আমার এখানে তো আমরা -5 তো বসাতে পারতাম না। তখন কি করতে হবে, যদি কখনো মাইনাস চলে আসে তখনও কিন্তু ওই 11 থেকে বাদ দিতে হবে। তাহলে 11 থেকে যদি তুমি এই 5 বাদ দাও তাহলে কত আসবে 6, তখন কিন্তু এখানে তোমাকে 6 লিখতে হবে। কখন, যদি এর ভ্যালু, এই যে এর ভ্যালু যদি কখনো নেগেটিভ চলে আসে তাহলে এটা খেয়াল রাখতে হবে। এর ভ্যালু যদি 1 থেকে 9-এর মধ্যে চলে আসে সিঙ্গেল ডিজিট তাহলে তো আমরা সেই সংখ্যাটাই বসিয়ে দিলাম। যদি কখনো 2 ডিজিট চলে আসে তাহলে কি করবো, আমরা 11 থেকে মাইনাস করে লিখবো। আর যদি কখনো নেগেটিভ চলে আসে তখন আমরা মাইনাস করে লিখবো। আচ্ছা স্যার 3টে ডিজিট আসবে না, দূর 3টে ডিজিট কখনো আসে নাকি? 3 ডিজিট কখনোই আসবে না, জ্বর হোক বৃষ্টি হোক, কিন্তু 3টে ডিজিট ভাই আসবে না। হ্যাঁ, আমপান আসুক কখনোই আসবে না, অল ডিজিট সাম করে ডিভাইডেড করলে হবে। তো দেখো এখানে আরেকটা নিয়ম রয়েছে, আমি তোমাদের একটা নতুন একটা নিয়ম দেখিয়ে দিই। জানি না তোমরা একবার দেখালে বুঝতে পারবে কি না, আমি বেশি সময় নেব না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই মেথডটার জন্য কিন্তু তোমাকে যদি কেউ করতে পারো ক্যালকুলেশন খুব ফাস্ট হবে, খুব ফাস্ট। আচ্ছা দেখো নিয়মটা কিভাবে করবো, আমরা 2 ডিজিট করে করব। 97, 21, 5, এই জানি না, এই যে 6, আমরা এরকম 2 ডিজিট করে করব, 2 ডিজিট করে। দেখো খুব সুন্দর নিয়ম কিন্তু এটা, যদি তোমরা কেউ করতে পারো তো তাদের জন্য বেস্ট নিয়ম হবে এটা। এবার দেখো আমরা 2 ডিজিট শুধু যোগ করে যাব। তো এখানে কত আছে, 9 আছে, তো এক কাজ করি 09, তাহলে এটাকে এর সাথে যোগ করে দিই, তাহলে কত আসবে দেখো, 9 যদি এর সাথে যোগ করা হয় 72 আর 9 হচ্ছে 81, তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম 81। এবার কত হচ্ছে 11 দ্বারা যদি একে ভাগ করি কত হবে, 7 11 77, 78 79 80 81, তাহলে এখানে -4 রইলো। এইভাবে করতে পারি। এখানে দেখো কত হবে, যে আমরা দেখতে পাচ্ছি 15 আছে, 11 দিয়ে ভাগ করলে কত আছে +4, দেখো এই +4 -4 কেটে গেল, তাহলে এখানে কত আছে যে কিছু নেই, আর হচ্ছে কত তোমার 6 রয়েছে। এবার তোমার এখান থেকে দেখতে হবে, তো এখানে যদি আমরা এক এক করে অপশানটা বসাই, দেখো 36 11 যদি দেই, সরি এখানে কিছু একটা মিস্টেক করলাম, আবার আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু তোমাদের কমেন্টগুলো দেখে নিই, কেউ কে কি বলছো দেখুন। বলে দিন, তাও একবার বলুন। 3 দেখান স্যার, রিভাইজ হয়ে যাবে। জানি জানি স্যার। আচ্ছা পবিত্র তুমি জানো, তাহলে একবার বলে দাও কি করবে। অল ডিজিট সাম করে ডিভাইডেড করলে হবে তো? অল ডিজিট সাম করে ডিভাইডেড করলে কেন হবে, কারণ 11 দ্বারা ভাগের নিয়ম তো অল ডিভাইডেড করতে হবে না। আচ্ছা অনেক কিছু শিখতে পারছি সুমন ঘোষ। আচ্ছা ঠিক আছে। দেবরাজ বলছে স্যার আগেরটা একবার বলুন তো। আই মরেছি রে, আবার আগেরটা। চলো দেখো আগেরটা একটু বলে দিই। আগেরটা কিছুই না, এক গড় সেরে সেরে দেখো তোমাকে যোগ করতে হবে। এখানে আমরা কি করলাম, যে এক গড় সেরে অর্থাৎ 9-এর সাথে 2, 2-এর সাথে 5, 5-এর সাথে 6, এটা যোগ করলে কত আসবে, টোটাল 22 এলো। আর এদিকে যোগ করলে কত আসবে, অর্থাৎ এই যে উপর অড ঘর বা ইভেন ঘর, আমরা এইভাবেও বলতে পারি সমস্ত অড প্লেস আর ইভেন প্লেসের যোগফল যদি ইকুয়াল হয়। দেখো অড প্লেস আর ইভেন প্লেস আমরা কিন্তু ইকুয়াল করে দিলাম, তাহলে এখানে অড প্লেস আর ইকুয়াল, এবার ইভেনটা যদি আমরা করি তাহলে কি আসবে 7 আর 8, তাহলে 8 প্লাস এক্সট্রা, তাহলে এই এক্সের মান কত দাঁড়ালো, যে 22 মাইনাস হলো 8 ইকুয়াল টু হলো কত 14। 14 হতে পারে না, এক্সের মান অলওয়েজ সিঙ্গেল ডিজিটে থাকবে, যদি 2 ডিজিটে চলে আসে, ঠিক আছে। আচ্ছা স্যার আগের রুলসটা এই ছিল, ঠিক আছে, তাহলে তুমি আগের রুলটাই করতে পারো। দেখো আমি আর এই রুলটা তাহলে আর দেখিয়ে দিচ্ছি না, আমি যেটা দেখাতে চাইছি এই রুলটা কিন্তু বেশ সুন্দর নিয়ম, তোমরা অনেক ইজিলি এটাকে করতে পারতে। এখানে আমাদের প্রত্যেকটা ঘরকে 11 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে সিঙ্গেল ডিজিট রয়েছে, এটাকে আমি এইখানে দিয়ে দেবো, তাহলে এখানে দিলে কত আসবে 81, এটা হবে 15, এখানে আমি জানি না। তো এইভাবে আমরা এক এক করে এখানে টোটালি ভাগ করবো, 11 দ্বারা ভাগ করবো, যে এখানে প্লাস মাইনাস করে যখনই আমাদের এখানে কি এমন সংখ্যা দেবো। দেখো যদি আমরা এখানে 36, আমার এখানে সম্ভবত অপশান এসেছিলো, তো 11 দিয়ে ভাগ করলে কত হবে 3 11 33, তাই তো -3। তো এইভাবে প্লাস মাইনাস করে আমাকে ইকুয়াল করতে হবে। যাই হোক অনেকেই বারণ করছে এই নিয়মটা, ঠিক আছে। আচ্ছা স্যার দেখাতে হবে না স্যার, আগের রুলসটাই ঠিক আছে স্যার, তাহলে সব গুলিয়ে যাবো। আচ্ছা যাক ঠিক আছে, চলো আমি এই নিয়মটা বাদ দিয়ে দিলাম। চলো আমি আর এটা তোমাদের মাথায় ঢোকাচ্ছি না, যেটা জানো ঠিক আছে ওইটাই রাখো। চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 113 কি বললো, হোয়াট লিস্ট ভ্যালু মাস্ট বি গিভেন সো দ্যাট দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 8, অর্থাৎ এখানে এমন কোন সংখ্যা দেবো যার ফলে ওই টোটাল সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমি সংখ্যাটা একটু লিখে দিচ্ছি, 91876, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে কি ভ্যালু দেবো। চলো তোমরা ফার্স্ট কমেন্ট করো।
কোশ্চেন নাম্বার 113। আচ্ছা, সোনালী পাল সঠিক উত্তর চলে এসছে। আচ্ছা, দেখি আর বাকিরা কে কি বলছো। আচ্ছা, যারা এখনো আমাদের ক্লাসটি লাইক করোনি প্লিজ একটু লাইক করে দেবে যদি তোমাদের ভালো লেগে থাকে। আচ্ছা, সুমন ঘোষ রং অ্যান্সার, জয়দেব রং অ্যান্সার, কিষান পান্ডে রাইট, তাপস রাইট, সার্থক আশা করি 3 হবে, বা দারুণ অ্যান্সার তো। চলো আর বাকি কেউ। আচ্ছা দেখো, এখানে আমরা অনেকেই দেখো 8 দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছিল লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। এবার লাস্ট 3 ডিজিট বলতে তো আমরা এই সংখ্যাটাকেই বুঝি। এবার তোমরা কি করো, এখান থেকে এক এক করে অপশান নিয়ে চেক করো। সে প্রথমে তুমি 1 বসাবে, তারপরে 8 দিয়ে ভাগ করে দেখবে যায় কিনা, যদি যায় ভালো, যদি না যায় তখন তুমি 2 বসাবে, যদি যায় ভালো, না হলে আবার পরেরটা বসাবে, 3 বসাবে। তো এইভাবে তোমরা বসাবে। কিন্তু আমি তোমাকে 8 দ্বারা ভাগের সুন্দর একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু একটু শিখতে হবে। হ্যাঁ, আবার বলো না যে আগে যেটা জানি সেটাই বেস্ট, কিন্তু আমি এখন যেটা দেবো এটা বেস্ট। আচ্ছা দেখো, এই 8 দ্বারা ভাগের নিয়ম কি বলেছে একটু ভালো করে বোঝো। 6 রয়েছে এখানে, আমি জানি না, এখানে রয়েছে 2। 8 দ্বারা ভাগ করার সময় আমাকে দেখতে হবে যদি তোমার থার্ড, এই যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, এই থার্ড নাম্বার যদি কখনো তুমি দেখো জোড় সংখ্যা, কি বললাম, এই থার্ড নাম্বারটা যদি দেখো জোড় সংখ্যা থাকে, এটা যদি জোড় হয় তাহলে কি আসবে, যে বাকি দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা সম্পূর্ণরূপে 4 দ্বারা 8 দ্বারা ডিভিজিবল। কি বললাম, যদি 3 নাম্বার সংখ্যাটা জোড় সংখ্যা হয়, তাহলে দেখো এবার কিন্তু আমার ভাগ করতে অনেক বেশি সুবিধা হবে, তাই তো। এবার সরি, আমি একটু ভুল বললাম, এখানে আমরা এই নিয়মটা দরকার নেই, এখানে ইউজ হবে না, অ্যাপ্লিকেবল হবে না। আমি এক এক করে অপশান ধরে একটু দেখে দিচ্ছি, সরি একটু মিস্টেক হয়ে গেল। তো দেখো, কারণ ওইভাবে ধরলে আমার অপশান এটাও কিন্তু চলে আসে, তো এ দ্বারা তো ডিজিবল হবে না, 4 দ্বারা তো। তো অপশান নাম্বার আমি যদি 3C ধরি, অর্থাৎ একটু মিস্টেক হয়ে গেল, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো আমি যদি এখানে 3 ধরি তাহলে কি আসবে, 6, 3, 2, 8 দিয়ে যদি ভাগ করা হয় কত আসবে, 7, 8, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, তাহলে 72 আসলো। তাহলে 72 8 দিয়ে কাটলে 9, অর্থাৎ অপশান নাম্বার 3। যারা অপশান নাম্বার 3 উত্তর দিয়েছো তারা সঠিক। স্যার ডাউনলোড অপশানটা দেবেন যেন পরে ভুলে গেলেও দেখে নিতে পারি। তোমরা দেখো ক্লাসটা দেখো, আর যদি পসিবল হয় একটু লিখে নেওয়ার চেষ্টা করবে। যাই হোক, আমি ওই নিয়মটা একটু ট্রাই করছি, দাঁড়াও সেটা একটু দেখিয়ে দিই কেন এখানে অ্যাপ্লিকেবল হবে না। একটু জাস্ট থাকো, তোমরা নতুন নতুন আই থিঙ্ক শিখতে পারবে। আমি একটু জাস্ট দেখে নিচ্ছি। 8 দ্বারা ভাগ, তো আমি যদি এখানে কত বললাম, ধরো অপশান নাম্বার 3, তাহলে 32 আর 36, 4, 8 দিয়ে 4 8 32, 8 দ্বারা ভাগ যাচ্ছে। আচ্ছা, যদি 6 রয়েছে, আর আমি যদি এখানে 4 না যোগ করি, না ঠিক আছে দরকার নেই, যাই হোক নিয়মটা আমি নিজেই ভুলে গেছি, সরি। পরে আবার যদি আমার কখনো মনে আসে আমি দেখে বলবো, বুঝতে পারলাম না। দেখো এখানে অপশান টেস্ট করতে বললাম তোমাকে, ওটি অপশান টেস্ট করবে। 6 এখানে জানি না, 2, আমার এখান থেকে এক এক করে এখানে সংখ্যা বসাও, আমি এখানে 3 বসালাম, এবার একে 8 দ্বারা ভাগ করো, দেখো ভাগ যায় কি না। তো যদি না যায় তাহলে তোমাকে আবার এখানে 4 বসাতে হবে, অর্থাৎ আমি বলতে চেয়েছি এখানে এক এক করে তুমি অপশান টেস্ট করে নাও। আর শর্টকাট যে নিয়মটা ছিল আমি এই মুহূর্তে ভুলে গেছি, মনে আসছে না, যাই হোক আমি পরে কখনো বলে দেবো যে 8 দ্বারা ভাগের সঠিক সিম্পল একটা নিয়ম আছে। তো যাই হোক, আমরা ক্লাসটা কিন্তু আর খুব একটু বড় করবো না, আর 2টো কোশ্চেন করবো বা 3টে কোশ্চেন ম্যাক্সিমাম করবো, অলরেডি 10টা বেজে গেছে। অপশান না ধরে করে দাও। দেখো জন্টু, এই মুহূর্তে আমি ভুলে গেছি, 8 দ্বারা ভাগের নিয়ম এই মুহূর্তে আমার মনে আসছে না, আমি পরে বলে দেবো। যাই হোক চলো, কোশ্চেন নাম্বার 114 একটু ট্রাই করো। 8 দ্বারা ভাগের নিয়মটা আমি পরে কোনো এক ক্লাসে তোমাদেরকে বলে দেবো। চলো কোশ্চেন নাম্বার 114। আচ্ছা, অলরেডি অপশান সি বলছো, আই থিঙ্ক সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখি বাকি আর কেউ কিছু বলতে পারে কি না। আচ্ছা সি। আচ্ছা, এই কোশ্চেনটা কি আমরা এর আগে করেছিলাম নাকি? সবাই এত তাড়াতাড়ি উত্তর দিয়ে দিচ্ছ। আচ্ছা চলো দেখে নেওয়া যাক। দেখো এই যে 45, তাই না, 45 দ্বারা আমাকে ভাগ করতে বলা হয়েছে। আচ্ছা 45 দ্বারা ভাগের নিয়মটা কি বলো তো, যে আমরা যদি ওই সংখ্যাকে 5 দ্বারা এবং 9 দ্বারা ভাগ করতে পারি তাহলে ওই টোটাল সংখ্যাটাই কিন্তু 45 দ্বারা ভাগ যাবে। এবার একটা কাজ করো, আমরা এই 5 আর 9 দ্বারা চেক করবো, কিন্তু প্রত্যেকটা সংখ্যার দেখো শেষে 0 অথবা 5 রয়েছে, 0 অথবা 5 রয়েছে, অর্থাৎ বলতে পারি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমার 5 দ্বারা ভাগ যাবে।
তাহলে আমি আর 5 দ্বারা ভাগ করে চেক করব না, তাহলে আমি এখন কি করব, 9 দ্বারা ভাগ করব। কারণ আমরা জানি কোনো সংখ্যা 5 এবং 9 দ্বারা যদি ভাগ যায় তাহলে ওই টোটাল সংখ্যাটা 45 দ্বারা ভাগ যাবে। তো এবার আমি এক এক করে চেক করছি। দেখো 9 দ্বারা ভাগের নিয়ম কি, টোটাল ডিজিট সাম করে যদি 9 দ্বারা ভাগ যায়, তাই তো? তাহলে এখানে দেখো 9, আচ্ছা তাহলে এটা তো ভাগ যাবে, তাহলে 6 আর 1 7 5 12, তাহলে এটা ভাগ যাবে না। আচ্ছা এখানে দেখো 9 হলে তো বাদ, 3 3 6 আর 2 8, এটাও হবে না। আচ্ছা চলো 2 আর 2 4, 4 আর 6 হলো 10, 10 আর 8 হলো 18। আচ্ছা 18 বলতে আমার 9 দ্বারা ভাগ যায়, অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো যারা এখানে অপশান নাম্বার সি দিয়েছো তাদের অ্যান্সারটা রাইট। কিংবা তোমরা এখানে ডিজিট সাম করেও দেখতে পারো, তোমরা ডিজিট সাম করে দেখতে পারো। দেখো ফার্স্ট আমি তোমাদের একটু কনসেপ্টটা বলে দিলাম যে কেউ যদি নর্মালি করতে চাও তাহলে 5 আর 9 দ্বারা ভাগের নিয়ম অ্যাপ্লাই করবে, আর কেউ যদি ডিজিট সামের ক্লাস দেখে থাকো তাহলে তারা ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবে। কারণ অনেকেই ডিজিট সামের ক্লাস হয়তো মিস করেছো, তো সেই জন্য আমি ফার্স্ট ডিজিট সাম এখানে বললাম না। তো যাই হোক দেখে নেওয়া যাক তোমাদের অ্যান্সার। আর কেউ কিছু না না করিনি, আচ্ছা স্যার এটা ডিজিট সাম করে হয়ে গেছে, হ্যাঁ হবে তো স্যার, এটা ডিজিট সাম করে হচ্ছে, একদম হতে হবে। আচ্ছা 5 দ্বারা ভাগের উল্টা বলুন। দেখো 5 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে কি, কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে অথবা কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে ওই সংখ্যাটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো তোমরা যারা বিভাজ্যতার নিয়ম জানো না তারা বিভাজ্যতার নিয়মটি একটু দেখে নিও। আর যাই হোক একটা কথা বলছি, কারণ এই দেখো রোজ এইভাবে ক্লাস দিতে হয়তো আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো কালকের ডেটা আমি অফ রাখতে চাইছি, কারো কোনো প্রবলেম নেই তো? কালকের লাইভ ক্লাসটা আমরা অফ রাখবো। কালকের লাইভ ক্লাসটা অফ রাখতে চাইছি তোমাদের, তোমরা কি বলছো? কালকে ক্লাস করব কি করব না? আমি অফ রাখতে চাইছিলাম, দেখি তোমাদের। আচ্ছা নো প্রবলেম, ওকে। না না কেন স্যার, সকালের ক্লাসটা আমি দিয়ে দেবো, সকালের অলরেডি সকাল 9টার সময় একটা ক্লাস আমি দেবো, রাতের লাইভ ক্লাসটা অফ থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কালকের ক্লাসটা রাত্রি 9টার লাইভ ক্লাসটা আমি অফ রাখছি, বুঝতে পেরেছো? একটু রেস্ট নিতে হবে, পরপর তো প্রায় 8-9 দিন ধরে লাইভ ক্লাস দিচ্ছি। দেখো করালে ভালো হয় ঠিক আছে, কিন্তু দেখো আর পারছি না। আচ্ছা এই চ্যাপ্টারটা একবার পুরো করতে পারবে? আচ্ছা কয়টা জানাবেন? কালকে সকাল 9টার সময় একটা ক্লাস দেবো, সকলে দেখে নিও, হ্যাঁ? তো আশা করি তোমরা সকলে এইভাবে থাকবে। আচ্ছা যাই হোক চলো নেক্সট কোশ্চেন, আর কিছু কোশ্চেন আছে আমরা একটু আলোচনা করে নিই। যাই হোক তারপরে আমরা শেষে কিছু গল্প করব, চলো আগে একটু পড়াশোনা করে নিই। দেখো কোশ্চেন নাম্বার 115 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 99? আমি অলরেডি এনার্জি হারিয়ে ফেলেছি আজকে। যাই হোক 115 অ্যান্সার বলার চেষ্টা করো। 99 দ্বারা ভাগের নিয়ম অলরেডি আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। কালকে ব্রেক, এই তোমরা দুদিন যা ক্লাস করিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করে নাও। আচ্ছা দেখো 99 দ্বারা ভাগের নিয়ম অনেকেই আমরা জানি না, তো যারা জানি না তারা ফার্স্ট আমি বেসিক নিয়মটা বলে দিই। 99 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে কোনো সংখ্যাকে যদি 9 দ্বারা এবং 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে ওই টোটাল সংখ্যাটি কিন্তু 99 দ্বারা ভাগ যাবে। কিন্তু আমি তোমাদেরকে আরেকটা নিয়ম শিখিয়েছিলাম যে আমরা সম্পূর্ণ 9 এবং 11 দ্বারা ভাগ না করেও করতে পারবো। কিভাবে করব সেটা আমি একটু দেখিয়ে দিই, যেহেতু এখানে 99 রয়েছে। একদম সঠিক, দেখো তোমরা অনেকেই উত্তর দিয়ে দিয়েছো। যাক আমার আর কষ্ট করে দেখাতে হবে না। কালকে সকালে 9টার সময় সকলের ক্লাসে থেকো, ঠিক আছে? কালকে সকাল 9টার সময়। আজকে যাদেরকে দেখতে পাচ্ছি আমি কমেন্টগুলোর নাম সব দেখে রাখলাম, কারা কারা রয়েছে এখন। কালকে সকাল 9টার সময় সকলকে দেখতে চাইছি। আচ্ছা কালকে একটা পরিমিতির উপর ক্লাস দিতে চাইছি, কি বলো? পরিমিতির বেশ কিছু কোশ্চেন যদি আমি দেই, কালকে সকাল 9টার সময় পরিমিতির উপর একটা ক্লাস দেব। চলো দেখো আমি 99 দ্বারা ভাগের নিয়মটা একটু বলে দিই, যারা এটা জানো তারা করে নেবে। যে 9 দ্বারা একবার ভাগ করে চেক করবে, আবার 11 দ্বারা ভাগ করে চেক করবে। আমি 9 আর 11 দ্বারা অলরেডি দেখিয়ে দিয়েছি, কিন্তু এখন দেখাবো ডাইরেক্ট 99 দ্বারা কিভাবে ভাগ করতে হয়। দেখো 99 দ্বারা ভাগের নিয়মে বলা হয়েছে 99তে যেহেতু দুটো করে 9 রয়েছে তাহলে আমরা দুটো করে সংখ্যার যোগফল করবো। তো এখানে দুটো করে সংখ্যা নাও আর তাদের যোগফল করো, করে দেখো সংখ্যাটা 99 দ্বারা ডিভিজিবল কিনা। তো এখানে আমরা যোগ করছি, দেখো 5 আর 3 8 আর 1 9, লিখলাম 9,
4 আর 4 8 আর 1 9, 99। ব্যাস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে কি বললাম, 99 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে কি, 99তে যেহেতু দুটো করে 9 রয়েছে, তাহলে আমরা দুটো দুটো করে ডিজিট নেব, তাদের যোগফল করে যোগ করে দেখব, সেই যোগফল যদি 99 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা 99 দ্বারা ভাগ যাবে। যাই হোক, কারণ দেখো তোমরা অনেকেই রেলের গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসি এক্সাম দেবে, তো সেখানে কিন্তু পরিমিতিটা দরকার আছে। আমরা বেশি দেবো না, হয়তো কালকে একটা ক্লাস দেবো, তোমরা একটু দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তারপরে কন্টিনিউ করবো, না হলে আমরা পরিমিতিটা অফই রাখবো। কালকে সকালের ক্লাসে আমরা লাইভে রাত্রি 9টায় যেরকম ক্লাস করাচ্ছি সেরকমই করাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ বলছে 9টার জায়গায় 10টা হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চলো কালকে সকাল 10টায় দিয়ে দেবো, 9টার ক্লাসটা 10টায় দেবো কালকে। স্যার আমি মর্নিংয়ে থাকতে পারবো না। সকালে একটু ট্রাই করো অ্যাটলিস্ট, হ্যাঁ সকালে একবার একটু এসে দেখা দিয়ে চলে যাও। আচ্ছা চলো তাহলে কোশ্চেন নাম্বার 116, কোশ্চেন নাম্বার 116, কোশ্চেন নাম্বার 116। দেখো এখানে কি বলেছে, 72 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা সকলে কিন্তু জানি আগের ক্লাসে, অর্থাৎ আমি বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল, সেখানে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছিলাম যে কোনো সংখ্যাকে কিভাবে 72 দ্বারা ভাগ করতে হয়। তো যারা জানো না প্লিজ, তারা আমার সেই বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুলের ক্লাসটি ভালো করে দেখে নেবে। 72 দ্বারা ভাগের নিয়ম দেখো, 72 দ্বারা ভাগ করতে গেলে কি করবে, আমরা যদি সেই সংখ্যাকে 8 এবং 9 দ্বারা ভাগ করতে পারি, তাহলে ওই সংখ্যা সম্পূর্ণরূপে কি 72 দ্বারা ডিভিজিবল হবে। তো এখানে তোমরা ট্রাই করো, আমাকে অপশান বলার চেষ্টা, উত্তর বলার চেষ্টা করো। তো দেখো ফার্স্ট, হ্যাঁ অনেকে অপশান বাই তো সঠিক, বা যারা উত্তর অপশান নাম্বার সি দিয়েছো ম্যাক্সিমাম সবাই সি দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ থাকে, এখন মোটামুটি সবই থাকে, কারণ রিসেন্ট কিন্তু ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেনের ট্রেন্ড একটু চেঞ্জ হয়েছে, একটু দেখে নেবে, পরিমিতিরও একটা দুটো কোশ্চেন থাকে। তাহলে কালকে সকালের লাইভ ক্লাসটা কিন্তু, অর্থাৎ প্রিমিয়ার ক্লাসটা আমরা সকাল 10টার সময় দিচ্ছি, কালকে সকাল 10টার সময় দিচ্ছি প্রিমিয়ার ক্লাসটা, তোমরা সকলে দেখে নিও। চলো 72 দ্বারা এবার নিয়মটা বলে দেই। দেখো 8 দ্বারা আর হচ্ছে কত 9 দ্বারা, আমি 9 দ্বারা যদি অ্যাপ্লাই করি একটু দেখে নাও, যে 5 আর 4 9, তাহলে কেটে দিলাম, যে 7 আর হচ্ছে 2 9। তাহলে বাকি এখানে আমি কোন সংখ্যা বসাবো যাতে 9 দ্বারা ভাগ যায়, আমি একমাত্র এখানে যদি 6 বসাই তাহলে 9 দ্বারা ডিভিজিবল, তাহলে আমার অ্যান্সার অপশন নাম্বার সি। দেখো খুব ইজিলি করে দিলাম, কিন্তু খুব সিম্পলভাবে বুঝিয়ে দিলাম, খুব সিম্পলভাবে বুঝিয়ে দিলাম। কি করলাম, যে শুধু 9 দ্বারা আমি এখানে চেক করলাম, 9 দ্বারা কিভাবে চেক করলাম, 42 57 3, তাই তো আমরা জানি, বলেছিলাম যে 9 দ্বারা যখন করব যোগফল 9 হলে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 4 আর 5 9, 7 আর 2 9, তাহলে এখানে এমন কি সংখ্যা দেবো এখানে যাতে 9 দ্বারা ভাগ যায়। তো এখান থেকে যদি অপশান নাম্বার আমি একমাত্র 6 দেই, অর্থাৎ 3, অপশান নাম্বার 3 6 যদি দিই তাহলে 36 হলো, 9 দিয়ে ভাগ যাচ্ছে। তো এখানে অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি। আচ্ছা যাই হোক, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নাম্বার সিস্টেমের বাকি যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, তো কালকে যেহেতু আমি লাইভে আসছি না, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা পরশুদিন রাত্রি 9টার সময় লাইভে আসি, তখন আমরা কমপ্লিট করে দেবো। আর তোমরা কে কোন এক্সামের জন্য এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ একবার একটু কমেন্ট করে জানাও, তাহলে আমার কিছু বলতে সুবিধা হবে। সকলে একটু জানাও, এই মুহূর্তে আমি 41 দেখতে পাচ্ছি, সকলে একবার একটু জানাও, তারপরে আমরা ক্লাসটা বন্ধ করব। কে কোন এক্সামের জন্য, তাহলে আমি সেইভাবে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, কারণ সামনেই তো এক্সাম আসছে, এক্সাম ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আমাদের করা দরকার। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ করলে চ্যাপ্টার তো শেষ হতে অনেকটা সময় লেগে যাবে, তার মাঝে মধ্যে আমরা চেষ্টা করবো এক্সাম ওরিয়েন্টেড কিছু ক্লাস দেওয়ার। আচ্ছা কেউ বলছে 107 নম্বর কোশ্চেনটা আরেকবার বলার জন্য। আচ্ছা দেখে নেই 107-এর, তোমরা একটু কমেন্ট করে দাও, আমি 107 নম্বরের কোশ্চেনটা বলে দিচ্ছি। দেখো 107 নম্বর কোশ্চেন কি বলেছে, আমি ফার্স্ট তোমাদের বেসিক 3টে জিনিস বলে দিয়েছিলাম, যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস এ হোয়েন এন ইজ অল এক্স, অর্থাৎ এন এর অল ভ্যালুর জন্য, যে কোনো ভ্যালু এর জন্য। তারপরে 2 নম্বর কি লিখলাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন when is exactly divisible by x plus a when n is the even number, অর্থাৎ n যখন জোড় সংখ্যা হবে, অর্থাৎ পাওয়ার x এর পাওয়ারটা যখনই আমরা জোড় সংখ্যা দেখবো, ওই পাওয়ারগুলো জোড় দেখলেই সেটা কি করবো, ওই x আর a কে যোগ করে দেবো।
এবার দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ইজ অলওয়েজ ডিভিজিবল বাই এক্স প্লাস এ হোয়েন এন ইজ দ্য অড নাম্বার। তো যাই হোক এখানে আমরা তো ভাঙালাম যে 49কে কীভাবে ভাঙালাম, 7 তার স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার করলাম। এবার দেখো 7 টু দি পাওয়ার 2 রয়েছে, 2 দিয়ে আমরা 15কে গুণ করলে কত হয়, 7 টু দি পাওয়ার 30। তো দেখো এখানে 30 কিন্তু একটা জোড় সংখ্যা, আর আমরা জানি জোড় সংখ্যা থাকলে দুটোকে প্লাস করতে হয়। তো 7 প্লাস 1 করলাম, তো এখানে 8 আসলো, অর্থাৎ অপশন নাম্বার 8 কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা দেখো সকালে আমি আবগারি মেনের জন্য একটা যেই জিকের ক্লাস দিয়েছিলাম বা জিকে ভিডিও ক্লাস দিয়েছিলাম, তো তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। মেনলি একটা ব্যাপার কি দেখো, জিকের ক্ষেত্রে কি হয় যে কোনো এক্সামের জন্য পার্টিকুলার সেরকম জিকে আলাদা হয় না, কারণ এই যে যেই সমস্ত কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএস এর প্রিলিতে আসতে পারে সেই কোশ্চেনগুলোই হতে পারে, আবার রেলেও আসতে পারে, আবার সেই কোশ্চেনগুলো তোমার কি বলে আবগারি পুলিশেও আসতে পারে, সমস্ত এক্সামে আসতে পারে। কারণ জিকের কিন্তু সেরকম হয় না, জিকে হিস্ট্রি অল এক্সামে কিন্তু ইতিহাস থাকে, অল এক্সামেই ভূগোল থাকে, অল এক্সামেই কিন্তু সায়েন্স থাকে, তো সেখানে আলাদা বলে কিছু হয় না। আজকে সকালে দেখবে ক্লাসটায় আবগারির যেটা তোমার রয়েছে সেখানে আমি 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, খুব মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, তোমরা একবার একটু দেখে নেবে। দেখো বেশি সময় লাগবে না, 5 মিনিটের হয়তো ব্যাপার, তো আই থিঙ্ক কিছু কোশ্চেন তোমরা সেখান থেকে কমন পেলেও পেতে পারো। খুব ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কোশ্চেন আমি চেষ্টা করেছি দেওয়ার, কারণ দেখো আমি জিকের ক্লাস খুবই কম দেই, তবে চেষ্টা করি যে সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে ম্যাক্সিমাম রিপিট করে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের কিছুটা হলেও রিভিশন হয়ে যায়। জিকে সাধারণত আমরা সকলেই জানি এইভাবে কিন্তু পড়া হয় না, বই সব থেকে বেস্ট। কারণ কি হয় এই ইউটিউবে এই ক্লাস জিকের এখন দেখলাম, আবার কবে দেখবো ঠিক নেই, আমরা রিভিশন দিতে পারি না, আমরা কিন্তু ম্যাক্সিমাম জিকের ক্ষেত্রে রিভিশনের জন্য অনেক জিকে ভুলে যাই, তো বই এর উপর কিন্তু আর কোনো হয় না। অনেক চ্যানেল দেখবে শুধু জিকে স্পেশাল, তো ওইভাবে কি হয় আমরা সাথে সাথে একটা সময় ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু কখনোই আমরা ওই চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখি না, তো এতে কি হয় আমাদের কিন্তু ওই জিকেগুলো রিভিশন দেওয়া হয় না, এগুলো জাস্ট কিছু সময়ের জন্য। আমরা খুব শীঘ্রই চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের ক্লাস নিয়ে আসি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা, অর্থাৎ বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর তার সাথে রিজনিংটাও আমরা চেষ্টা করছি, অর্থাৎ টোটাল সায়েন্স পোর্শনটাই আমরা জোর দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তার সাথে তো ম্যাথ রয়েছে আর হচ্ছে রিজনিং আসছে। তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থেকো, গুড নাইট। আর যারা এখনও লাইক করেনি একটা লাইক করে দেবে, শেষ মুহূর্তে বললাম। তো যাই হোক কালকে 10টার সময় আমি একটা ক্লাস দেবো, সকলে দেখে নিও, আশা করি সকলেরই হেল্পফুল হবে। আর যারা এখনও আমার সেই আজকে সকালের জিকের ক্লাসটি দেখোনি তারা একবার একটু দেখে নাও, যে হ্যাঁ 20টা কোশ্চেন আমরা কী দিয়েছি দেখে নাও, নিজেরাই বুঝতে পারবে কোশ্চেনের লেভেল কীরকম। তো যাই হোক সকলে ভালো থেকো আর ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা তো চলো আজকে এই পর্যন্তই। স্যার এনটিপিসি কি বাংলাতে কোশ্চেন হবে প্লিজ একটু বলেন। দেখো এনটিপিসি টোটাল 22টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, তো তুমি চাইলে তুমি বাংলাতেও দিতে পারো, চাইলে তুমি ইংলিশেও দিতে পারো, হিন্দিতেও দিতে পারো, যার যেই ল্যাঙ্গুয়েজে সুবিধা সে সেই ল্যাঙ্গুয়েজে দেবে, কোনো সমস্যা নেই। আর মেন একটা ব্যাপার কি, কারণ দেখো বাংলা ভার্সানে ভালো সেরকম বই নেই মার্কেটে, তো ইংলিশ ভার্সানে সব থেকে বেশি বই রয়েছে কিন্তু হিন্দি ভার্সানে, তো হিন্দি তো আমরা অনেকেই পড়তে পারি না, তারপরে রয়েছে ইংলিশ ভার্সান। বাংলা ভার্সানে কিন্তু খুব ভালো বই নেই, আমাদের অনেকেরই বাংলা পড়তে অনেক সুবিধা হয়, আমরা সকলেই বাংলা বাংলা করি, কিন্তু বাংলা ভার্সানে খুব ভালো বই নেই, কিছু বই রয়েছে, জাস্ট বেসিক কিছু বই রয়েছে, সেগুলো আমরা পড়তে পারি, যারা বিশেষ করে ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ঠিক আছে। বাকি যারা ডাব্লিউবিসিএস টার্গেট তাদের তো বাংলাটা সেরকম আশা করি ইংলিশটাই বেস্ট হয়, বাংলায় বেসিকের জন্য একবার পড়ো ঠিক আছে। আচ্ছা হরিদাস বলছে ম্যাথটা সামলে দিন ব্যাস। আচ্ছা কি মনে হয় ম্যাথ কি আমি সামলাতে পারবো? স্যার ট্রেন চলাচল শুরু হলে অফলাইন ক্লাসে জয়েন করব। সুশোভন প্রামাণিক তোমার বাড়ি কোথায়? ও হ্যাঁ আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো আমি অনলাইনে কিন্তু এই রিসেন্ট জাস্ট লকডাউনের জন্য কিন্তু অনলাইনে ক্লাসটা শুরু করেছি, আমি কিন্তু এর আগে কখনো অনলাইনে এইভাবে ক্লাস নিইনি, আমাদের কিন্তু মেনলি অফলাইনে আমি ক্লাস করাই। তো তোমাদের মধ্যে কেউ যদি এই অফলাইন ক্লাস করতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, জাস্ট অনলি ফর অফলাইন ক্লাসের জন্য। এই মুহূর্তে আমাদের বন্ধ রয়েছে, আমরা আর কিছুদিন বাদে অফলাইন ক্লাসগুলো সব আবার চালু করব। সমস্ত এক্সামের জন্য আমাদের অফলাইন ব্যাচগুলো রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড আমি ব্যাচ রয়েছে, প্রত্যেকটি ব্যাচে আমি 10 জনের বেশি নেই না, আর কোনো অ্যাডমিশন ফি এর ব্যাপার নেই, মান্থলি ফি নেই। দেখো আমাকেও তো কিছু না কিছু একটা করে চলতে হয় বা খেতে হয়, কারণ এইভাবে তো যাই হোক ঠিক আছে এখন ফ্রি আছি বলে যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। তো যাই হোক মেনলি আমার অফলাইন তোমরা যদি কেউ চাও জয়েন করতে পারো।
আর অনেকে দূর দূরান্ত থেকে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে, তো তাদের জন্য অনলি সানডে আমি একটা ক্লাসের ব্যবস্থা করেছি। তো লকডাউনের পরে আমরা আর কিছুদিন বাদে সেটা বলে দেবো, তোমরা চাইলে কেউ জয়েন করতে পারো আমার অফলাইন ক্লাস। অনলি সানডে 3 ঘন্টা করে ক্লাস দেবো, শুধু সানডে। তো চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো অনলাইনে এখন অবধি আমি টোটালি ফ্রি আছি, আমি চেষ্টা করবো যতদিন ফ্রি আছি আমি এইভাবে তোমাদেরকে হেল্প করার। কারণ এরপরে যদি হয়তো একটু ব্যস্ত হয়ে গেলে হয়তো তখন প্রতিদিন না আসতে পারলেও সপ্তাহে 1 দিন 2 দিন আসবো লাইভ, আর বাকি ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে প্রবলেম তো নাকি? না, ল্যাঙ্গুয়েজ তুমি আগে থেকে চুজ করে নেবে। আর রেলের একটা ব্যাপার বলে দিচ্ছি, আমরা ধরো অনেকে ইংলিশে কোশ্চেনে পরীক্ষা দেয় রেলের, তো সেখানে কোনো কোশ্চেন যদি ইংলিশে বুঝতে না পারি অনলি সেই কোশ্চেনটাকে চাইলে আমি বাংলায় করে নিতে পারবো, সমস্যা নেই। স্যার অনলাইন ক্লাসটা অফ করবেন না? আচ্ছা, বারবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ তুমি বারবার কেন করবে? আগে থেকে সিলেক্ট করে নাও যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে। আচ্ছা, ডানকুনি থেকে হাবড়া যেতে সম্ভব না স্যার? আচ্ছা, যাই হোক, আমরা পরে অনলাইন ক্লাসের ব্যবস্থা করব। এই মুহূর্তে মানে অনলাইন পরে আর কি চিন্তা ভাবনা, এই মুহূর্তে পসিবল নয়। এই মুহূর্তে আমরা যেভাবে ইউটিউবে ক্লাস দিচ্ছি এইভাবে ক্লাস করো, যারা দূরে রয়েছে কোনো সমস্যা নেই। কারণ দেখো এটাই তো স্বাভাবিক, যেহেতু আমি অফলাইনে দীর্ঘ 2015 থেকে পড়িয়ে আসছি। তো এই মুহূর্তে লকডাউনের জন্য হয়তো কিছুটা সময় আমি পাচ্ছি, টোটাল ব্যাচগুলো বন্ধ রয়েছে। তো যার জন্য এইভাবে আমি অনলাইনে তোমাদেরকে যতটা পারি হেল্প করার চেষ্টা করছি। তো যাই হোক, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, গুড নাইট, বাই। আর সকলে কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও, যাদের যা প্রবলেম রয়েছে তোমরা একটু দেখে নেবে। আচ্ছা স্যার, আপনি কোথায় পড়ান? দেখো স্ক্রিনে রয়েছে অনলি ফর হাবড়া, এই মুহূর্তে শুধু হাবড়াতেই ক্লাস করাচ্ছি, আর কোথাও নয়। বাকি সমস্ত সেন্টারগুলো বন্ধ রয়েছে। দমদম, বেলগুড়িয়া, শিয়ালদা, বেতুয়া ছিল, তো সব সেন্টার কিন্তু এখন বন্ধ রয়েছে। স্যার আমি অফিস করে পড়াশুনো করছি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। আচ্ছা যাই হোক, আর কিছু বলতে হবে না। যারা এখন অবধি ক্লাসটি লাইক করোনি তারা লাইক করে আর কিছু করো না, কারণ আমি তোমাদের রেসপন্স না দিয়েও যেতে পারছি না। স্যার আপনি থাকলে ম্যাথ কমপ্লিট, আমি তো চেষ্টা করছি। যাই হোক, চলো ঠিক আছে। তো যাই হোক, তোমরা যদি কেউ অফলাইন করতে চাও স্ক্রিনে নাম্বার রয়েছে, তোমরা এটা নোট করে রাখতে পারো। কখনো